প্রথম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা অনুশীলনী 4.3 দেখব এবং করা শুরু করি। তাহলে প্রথম প্রশ্নে দেওয়া আছে a কিউব প্লাস 8। প্রথম প্রশ্ন a কিউব প্লাস 8। এই অঙ্কটাকে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কাজ করব। দেখুন a কিউব প্লাস b কিউব, যেহেতু প্লাস আছে আমরা প্লাসেরটাকে ইউজ করব। এখন প্লাসেরটা যদি আমি ইউজ করতে চাই তাহলে আমার এখানে বি আছে, মানে বি যাকে ধরতেছি তার উপর তো কিউব নাই, তাহলে আমার কিউব বানায় নিতে হবে। এখন যদি আমি কিউব বানায় নিতে চাই, কোন সংখ্যাটাকে কিউব করলে আমার এইট আসে সেটা আগে দেখিনি। দেখুন এখানে দেওয়া আছে টুকে যদি আমি কিউব করি তাহলে আমি 8 পাচ্ছি। তাহলে আমি 2কে কিউব করব, তাহলে খুব সহজে আমি 2কে বি ধরতে পারবো। তাহলে একে ভিতরে নিয়ে কিউবটা বাইরে দিলাম, 2টা নিয়ে বাইরে কিউব দিলাম, তাহলে একে এ ধরলাম, 2কে বি ধরা যাইল। এখন সূত্র অনুসরণ করে কাজ করা যাক। এ কিউব প্লাস বি কিউব, একে এ ধরলাম, 2কে বি ধরলাম, তো এ কিউব প্লাস বি কিউব সমান কি? এ প্লাস বি। এ প্লাস বি মানে এ প্লাস বি, বি মানে এখানে 2। তারপরে বলেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে লেখা যাক এ স্কোয়ার মাইনাস এ বি। এ বি, এ আর বি এর মাঝখানে কিছু নাই, মানে এ আর বি এর মাঝখানে কিছু নাই মানে এখানে গুণ আছে, এখানে গুণ আছে। আর গুণকে আমি বিন্দু দিয়ে বুঝাই, ঠিক আছে? বীজগণিতে গুণকে বিন্দু দিয়ে বোঝায়। তারপরে সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস, তারপরে বি স্কোয়ার। বি মানে কি? 2। 2কে আমরা স্কোয়ার করলাম, তাহলে হয়ে গেল এখন এ প্লাস 2। তাহলে এদিকে হলো একে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস সংখ্যাটাকে আগে লিখুন, এটা পরে লিখুন, প্লাস 2কে বর্গ করলে হয় 4। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে 8x কিউব প্লাস 343। তাহলে 8কে আমি যদি ঘন আকারে ভিতরে ঢুকাইতে চাই তাহলে আমি 2 রাখবো এবং x লিখবো, তাহলে কিউব করেন। তাহলে 2কে কিউব করলে 8 পাচ্ছি, 2কে 3 বার গুণ করলে আমরা কি পাই? 8 পাই। এবং xকে কিউব করলে x কিউব পাই, প্লাস আছে বসাই। এখন 343 343টা কোন সংখ্যাকে ঘন করলে হবে সেটা দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি 7কে কিউব করলে 343 পাই, তাহলে আমরা 7কে কিউব করে দিব। তাহলে 7কে কিউব করে দিলাম, তাহলে কি হলো? এটাকে যদি আমি এ ধরি এ কিউব, প্লাস এটাকে যদি বি ধরি তাহলে বি কিউব হয়। এ কিউব প্লাস বি কিউব সমান কি দেখলাম আমরা কিছুক্ষণ আগে? এ প্লাস বি। এ মানে যেটা আছে সেটা দিলাম, প্লাস বি মানে যেটা সেটা দিলাম, এ স্কোয়ার, তারপর কি? এ স্কোয়ার। এ মানে আছে 2x, তাকে স্কোয়ার করলাম, মাইনাস এ বি। এ মানে কি? 2x। বি মানে কি? 7, প্লাস বি স্কোয়ার। বি মানে 7 স্কোয়ার। আগেও বলেছিলাম এ বির মাঝখানে কিছু নয় মানে গুণ আছে, গুণকে আমরা বিন্দু দিয়ে বোঝাচ্ছি, যেটা বীজগণিতে বোঝানো হয়। 2x প্লাস 7 যেমন আছে তেমন লিখে দিলাম। 2কে স্কোয়ার করি আমরা 4 পাই, 2কে বর্গ করলে কত পাই? 2 দুগুণে কত হয়? 4। এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, মাইনাস এই দুইজন গুণ আকারে আছে, তাহলে সংখ্যার গুণ আগে করি। 7 দুগুণে কত হয়? 14। তাহলে এক্সটাকে লিখুন, প্লাস 7-এর বর্গ করলে কত হয়? 7 7 49। 7কে বর্গ করা মানে কি? 7 7 49। এইবার আমরা আসি 3 নাম্বার ম্যাথে। 3 নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখুন এখানের মধ্যে মিল কি আছে দেখুন তো। এখানে এ 4টা আছে, এখানে এ 1টা আছে, তার মানে আমি যে জিনিসটা মিল আছে সেটাকে আমরা আলাদা করে দিব। যখন আলাদা করে দিছি ভিতরে আর কি কি বসবে দেখুন, 8 তো বসবেই। এ 4টা থেকে আমি একটা নিয়ে ফেললে আর থাকে এ 3টা, প্লাস 27 বসলো, এত নিয়ে ফেলেছিলাম, তাহলে বাদ বি কিউব বসাই দিব। তাহলে বি কিউব বসানো হয়ে গেল। এখন কাজ করে ফেলুন। আমরা 8 কোন সংখ্যাকে ঘন করলে পাই? 2কে ঘন করলে, মানে 2কে কিউব করলে আমরা 8 পাই। 1 রেখলাম, বাইরে কিউব করলাম, দেখেন তো 2কে কিউব করলে 8, একে কিউব করলে এ কিউব, প্লাস 27 পাবো কোন সংখ্যাকে ঘন করলে? 3। বি লিখলাম, বাইরে কিউব। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন এটা বাইরে থাকুক, এটা এ কিউব প্লাস বি কিউব। 2a-কে এ ধরুন, 3b-কে বি ধরুন, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কি জানি আমরা? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ মানে 2a, তাকে স্কোয়ার করলাম, মাইনাস এ বি। এ মানে যেটা আছে সেটা গুণ বি, বি মানে যেটা আছে সেটা, প্লাস বি স্কোয়ার। বি মানে 3b, তাকে হোল স্কোয়ার করলাম, এতটুকু হইল। তাহলে এ ইন্টু 2a প্লাস 3b লেখা হয়ে গেল। এখন 2কে স্কোয়ার করুন, 4 পাচ্ছেন, একে স্কোয়ার করুন, এ স্কোয়ার পাচ্ছেন। এই দুজন যেহেতু গুণ, সংখ্যার গুণ আগে করেন। 3 দুগুণে কত হয়? 6। এ আর বি লিখে ফেলুন, প্লাস 3কে বর্গ করলে কত হয়? 9।
বিকে বর্গ করলে বি স্কোয়ার, তাহলেই হয়ে গেল। এবার আসি 4 নম্বর অঙ্কে। এটা কিন্তু 4, বাংলার 4, এটা আবার 8 ইংরেজির। বীজগণিতে আপনার ইংরেজি ইউজ হয়। তাহলে এখন তো আপনি জানেন যে কোন সংখ্যাকে ঘন করলে 8 হয়। আমরা জানি 2, এক্সকে ভিতরে রাখলাম, তাহলে এখন ঘন করুন, পেয়ে যাচ্ছেন। আর 1কে আপনি কিউব করতে পারতেছেন সূত্রে মিলানোর জন্য। কেন আমি করব? সূত্রকে মিলানোর জন্য। এ কিউব আসছে প্লাস বি কিউব যদি আনতে হয় তাহলে 1-এর উপর কিউব। এখন বলতে পারেন 1কে কিউব করলে কি আবার এখানে মান চেঞ্জ হবে? না, 1-এর উপর পাওয়ার যতই আসুক না কেন তার মান 1ই হয় শেষ পর্যন্ত। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কি জানি? এ প্লাস বি লিখে ফেললাম। এ স্কোয়ার, এ মানে 2x আছে, তাকে স্কোয়ার করলাম, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল এতটুকু। এখন 2x প্লাস 1 আছে, লিখে ফেলা যাক। তাহলে 2কে স্কোয়ার করুন, কত পান? 4। এক্সকে স্কোয়ার করুন, এক্স স্কোয়ার। এই স্কোয়ারটা বাইরে আছে মানে ভিতরে যতজন আছে সবার সাথেই হবে, মাইনাস 2x এর সাথে 1 গুণ করলে 2x প্লাস এই যে প্লাস 1কে বর্গ করলে 1 হয়। 5 নম্বর প্রশ্নে আসি। 5 নম্বরে বলছে 64 এ কিউব মাইনাস 125 বি কিউব। এখন কোন সংখ্যাটাকে কিউব করলে আমরা 64 পাই আর কোন সংখ্যাটাকে ঘন করলে আমরা 125 পাই? দেখি তো। এই যে দেখুন, 64 পাবো 4কে কিউব করলে, 125 পাবো 5কে কিউব করলে, মানে 5 বার 5টা 3টা 5 গুণ করলে তাহলে আমরা 125 পাচ্ছি, 3টা 4 গুণ করলে আমরা 64 পাচ্ছি। তাহলে করা যাক, 4কে ভিতরে রাখি, এ ভিতরে রাখি, তাহলে দেখুন হয়ে গেছে 4কে কিউব করলে 64, একে কিউব করলে এ কিউব, মাইনাস 5কে ভিতরে রাখি, বিকেও ভিতরে রাখি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তার সূত্রটা দেখে নিই। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তার সাথে তাল মিলিয়ে করি। এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের প্রথম জায়গাটা, এ মানে 4a মাইনাস বি মানে 5b, তারপরে এ স্কোয়ার, এ মানে কি আছে 4a, তাকে স্কোয়ার করলাম, প্লাস এ বি, এ মানে 4a আছে, বি মানে 5b আছে, এই যে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে 5b, তাকে আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে হয়ে গেল। এখন সূত্র বসানো শেষ, এখন শুধু মানগুলোকে ঠিকঠাক করে দেওয়া। 4a মাইনাস 5b আছে, 4a মাইনাস 5b লিখে ফেললাম। এখন এই জায়গায় আসি, 4কে স্কোয়ার করেন, 4 4 কত হয়? 16, একে স্কোয়ার করলে এ স্কোয়ার, প্লাস এই দুজন যেহেতু গুণ সংখ্যার গুণ আগে করেন, 4 5 20, এ আর বি লিখে ফেলতে পারতেছি, প্লাস 5কে বর্গ করেন তাহলে কত পান? 25, 5 5 25, বিকে বর্গ করলে বি স্কোয়ার, তাহলেই হয়ে গেল। এবার আসি 6 নাম্বার। এখন দেখতে হবে আমাদের 729, 64কে তো আমরা 4কে কিউব করলে পাই, এখন 729কে কত কিউব করলে পাবো আমরা সেটা একটু দেখে নিই। 729, এই যে 729 পাবো আমরা 9কে কিউব করলে, তাহলে 9কে কিউব করি, 9কে ভিতরে রাখবো, একে ভিতরে রাখবো, তাহলে 9কে কিউব করলে 729 আর একে কিউব করলে এক কিউবে পাচ্ছি, মাইনাস 4কে কিউব করলে যে 64 হয় সেটা আগের অঙ্কগুলোতে দেখছেন, বিকে যদি কিউব করেন বি কিউবে আসবে। এখন দেখেন সি আছে, সিকে কিউব করলে তো সি কিউব হবে, কিন্তু এখানে C6, তার মানে এখানে সি স্কোয়ার বসান। সি স্কোয়ার যখন বসাবেন তার সাথে কিউব গুণ করবেন, 3 দুগুণে 6 হয়ে যাবে। দেখুন সি স্কোয়ার 3 দুগুণে 6 হয়ে গেছে, বিকে কিউব করলে বি কিউব, 4কে কিউব করলে কি হয়? 64। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটাকে পুরোটাকে এ ধরুন আর এটা পুরোটাকে বি ধরুন, তাহলে আমরা এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা অনুসরণ করব। 9 একে আমি এ ধরছি, 4bc স্কোয়ারকে আমরা বি ধরছি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি, তাহলে এ মানে 9a মাইনাস বি, বি মানে 4bc স্কোয়ার, তাহলে হয়ে গেল। তারপরে বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা একে স্কোয়ার করি, এ মানে 9a, তাকে স্কোয়ার করলাম, প্লাস এ বি, এ মানে 9a আর বি মানে 4bc স্কোয়ার, 4bc স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি মানে 4bc স্কোয়ার তার উপরে স্কোয়ার, 4bc স্কোয়ার মানে বি, সূত্রের অনুসারে বি এর উপরে স্কোয়ার হবে, সেজন্য আমরা স্কোয়ার বসালাম। ঠিক আছে, এখন এটা যদি করতে যাই 9a মাইনাস 4bc স্কোয়ার, এটা লিখে ফেলা যাচ্ছে, তাহলে কি হয়ে গেল। এখন 9কে স্কোয়ার করুন, কত হয়? 81, 9 নং 81, একে স্কোয়ার করলে স্কোয়ার, 4 নং কত হয়? 36, এ আর বি আছে, এ আছে বি সি স্কোয়ার লিখে ফেললাম, প্লাস 4 বর্গ করলে কত হয়? 16, বিকে বর্গ করলে বি স্কোয়ার, সি এর উপরে এমনিতেই 2 আছে, তার উপর আবার বর্গ, তাহলে 2 দুগুণে হবে 4। এটা মাথায় রাখতে হবে, বাইরে যেটা পাওয়ার থাকবে এটা যতজন থাকবে সবার উপরেই বসবে।
এবার 7 নম্বর প্রশ্নে আসি। 7 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে 27 a কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব। এখানের মধ্যে কী জিনিসটা মিল আছে দেখুন তো। বি কিউব, এখানেও বি কিউব, এই যে বি কিউব, এই যে বি কিউব, মিল আছে না? তো মিল অংশটা আমরা আলাদা করে ফেলবো। আগেই বলছিলাম 24 a কিউব আছে, 27 a কিউব আছে, আর বি কিউব তো এখানে চলেই গিয়েছিল, প্লাস 64 বি কিউব সি কিউব থেকে বি কিউব চলে গেছে, তাহলে আর বেঁচে রইল 64 সি কিউব। আশা করি এতটুকু বুঝতে পারছেন। বি কিউবটা রাখেন, এখন এটাকে ভাঙেন। কোন সংখ্যাটাকে ঘন করলে আপনি 27 পাবেন? 3কে রাখলেন, কিউব রাখলেন, প্লাস 64 কোন সংখ্যাটাকে ঘন করলে পাবেন? 4। তাহলে 4c হোল কিউব হয়ে গেল। তাহলে এ কিউব প্লাস বি কিউব, সূত্র অনুসরণ করুন। সূত্র অনুসরণ করলে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি। এ মানে হলো 3a প্লাস বি মানে 4c। তারপরে বলছে এ স্কোয়ার, এ মানে যেটা আছে সেটাকে স্কোয়ার করেন, মাইনাস সূত্রের মাইনাস, সূত্রে বলছে এ বি, এ মানে যেটা আছে সেটা গুণ, বি আছে যেটা সেটা, প্লাস বি স্কোয়ার, বি মানে যেটা আছে সেটা লেখেন, তার উপরে স্কোয়ার করেন, হয়ে গেল। এখন শুধু সূত্রকে মেনটেন করা শেষ। এখন আপনি শুধু তার মানগুলো সুন্দর করে বসাবেন। 3a প্লাস 4c, 3a প্লাস 4c, 3কে বর্গ করেন 9, একে বর্গ করলে স্কোয়ার, 3 4 কত হয়? 12 এ আর সি, প্লাস 4কে বর্গ করলে 16, সিকে বর্গ করলে সি স্কোয়ার। এবার 8 নম্বর প্রশ্নটা দেখা যাক। এই দুইটার মধ্যে এমন সংখ্যা আছে যেগুলো কোনো সংখ্যাকে ঘন করলে পাচ্ছি না আমরা, এগুলো আমাদের দশমিক সংখ্যায় যেতে হবে। তাহলে দেখুন এখানে আছে 56, একটা আছে 189। 56 আর 189 এখানের মধ্যে কোনোটাতে দেখতেছেন? 56 আর 189 দেখতেছেন? এই যেখানে 56 আর 189-এর মধ্যে এগুলো আছে, কিন্তু এখানে না, 56 আর 189 নেই। তাহলে এই দুইটা থেকে এমন একটা গুণিতক বা গুণনীয়ক নিতে হবে যেটা দিয়ে ভাঙলে আমরা কি পাবো? সরাসরি একটা ঘনমূলক সংখ্যা পাবো। তাহলে দেখুন 56কে যদি আমি ভাঙি, কী দিয়ে ভাঙা যায়? 7 দিয়ে ভাঙা যায়। 7 8 56, তাহলে 8টার ভিতরে থাকলে আমি 2কে কিউব করলে তখন পাবো। যদি আমি 7 থেকে কমন নিয়ে ফেলি, তাহলে আর ভিতরে 8 থাকতেছে, এইদিকে থাকতেছে এক্স কিউব, মাইনাস 189কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি 27, 27, তো ওয়াই কিউবটা রয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। 7 ভেঙে নিছি, এমন একটা সংখ্যা নিলাম যেটা ভাঙলে, মানে 56কে 7 দিয়ে ভাঙছি, 8 থাকলো 8, 56কে 7 দিয়ে ভাগ করলে 8 থাকতেছে, 189কে 7 দিয়ে ভাগ করলে আর 27 থাকতেছে। 7টা থাকুক, এদেরকে এখন গুছিয়ে নিই। 8 কোন সংখ্যাটাকে ঘন করলে 8 পাই? 2, এক্সট্রা রাখি, বাইরে কিউব নিয়ে যাই। কোন সংখ্যাটাকে ঘন করলে 27? 3কে ওয়াই রাখলাম, কিউব হইলো। তাইলে এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করে দিব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি, এ মানে যেটা আছে সেটা, মাইনাস বি মানে যেটা আছে সেটা, এটা এ এটা বি ধরে নেব। এ স্কোয়ার, এ মানে যেটা আছে সেটা করলাম, তাকে স্কোয়ার করলাম, প্লাস এ বি, এ মানে যেটা আছে সেটা, সঙ্গে বিটা রাখবো, প্লাস বি স্কোয়ার, বি মানে যেটা আছে সেটা, বি মানে 3y, তাকে হোল স্কোয়ার করবো, হয়ে যাবে 7 7 7কে লেখা গেল। 2x মাইনাস 3y আছে, 2x মাইনাস 3y লেখা যাচ্ছে। তাই এখন তাহলে হয়ে গেল 2কে স্কোয়ার করলে পাচ্ছি 4, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, প্লাস এই দুজন যেহেতু গুণ, 3 দুগুণে হয় 6, এক্স আর ওয়াই লেখা যাচ্ছে, প্লাস 3কে বর্গ করলে 9 আর ওয়াই স্কোয়ার লেখা যাচ্ছে। এভাবে করেই হয়ে গেল। তাহলে 9y স্কোয়ার পেয়ে গেলাম। এখন আমরা 9 নম্বরটা দেখি। 9 নম্বরে দেখতেছি 3x মাইনাস 75 এক্স কিউব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যায়। কীভাবে বুঝবো? 7 আর 5 এই দুইটা সংখ্যাকে যোগ করুন তো এমনি। 7 আর 5-এ কত হয়? 12 হয়, 12। এই 12 সংখ্যাটা 3-এর নামতার মধ্যে যায়? অবশ্যই যায়। তার মানে এই সংখ্যাটাকে পুরোটাই 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা 3টাও নিয়ে ফেলতে পারতেছি, এক্সটাও নিয়ে ফেলতে পারতেছি, কারণ এক্স দুজনের কাছেই আছে। 3x এর পুরোটাই নিয়ে ফেলছি, আর কিছু নাই, তার মানে 1 আছে, মাইনাস আছে লিখবো। 75 থেকে 3 ভাগ করেন, তাহলে কত হয়? 25 হয়। 25 এক্স 3টা ছিল, একটা নিয়ে ফেলছি, তার মানে এখন আছে আর 2টা। এটাকে আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি। এই জায়গাটাকে দেখুন কিভাবে। 1টাকে আপনি স্কোয়ার করেন, মাইনাস 5xকে ভিতরে ঢুকান, বাইরে স্কোয়ারটাকে নেন, তাহলে কি হচ্ছে? 5 5 আর 25 হচ্ছে। এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার পাচ্ছেন, ঠিক আগের মতোই, আগের লাইনটাই 3x। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি আমরা একটু দেখে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস
বি। তাহলে এ মানে এটা, বি মানে এটা, তাহলে এ মানে এটা যেটা আছে সেটা প্লাস বি দিলাম ইন্টু এ মাইনাস বি। এ মানে যেটা ছিল সেটা মাইনাস দিয়ে বি যেটা ছিল সেটা বসিয়ে দেওয়া হলো। এইবার দেখুন 4x² মাইনাস y², 10 নম্বর অঙ্কটি, এটাও সেম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাচ্ছে। কিভাবে বুঝবো? দেখুন এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে খুব সহজেই বুঝতে পারতেছি এটা স্কোয়ারের সূত্রটাতে যায়। তাহলে কোন সংখ্যাকে স্কোয়ার করলে আপনি 4 পাবেন? 2কে স্কোয়ার করলে 4 পাবেন, x-কে স্কোয়ার করলে x²। তাহলে এইভাবে করে স্কোয়ারটা বাইরে নিলাম, ওয়াইটা ভিতরে ঢুকালাম, স্কোয়ার বাইরে লিখলাম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি হয়? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাইলেই হয়ে গেল, খুব সোজা। এবার আমরা দেখব 11 নম্বর। 11 নম্বরের ক্ষেত্রে দেখুন এটা 3 আর এখানে আছে 48, দুজনকে কি 3 দ্বারা ভাগ যায়? কিভাবে বুঝবো? 3কে তো 3 দ্বারা ভাগ যায়, এটা আমরা বুঝতেই পারতেছি। 48কে 3 দ্বারা ভাগ যায় কিনা কিভাবে বুঝবো? 4 আর 8 যোগ করলে কত হয়? 12। 12 আপনার 3-এর নামতার মধ্যে আছে না? তার মানে পুরো সংখ্যাটাকেই আপনি 3 দ্বারা ভাগ করতে পারবেন। 4 আর 8 যোগ করলে পান 12, তাহলে 12টা 3-এর নামতার মধ্যে আছে, 3 4 12, 3 4 12, তার মানে 3-এর নামতার মধ্যে আছে, মানে পুরো সংখ্যাটা আপনি 12 দ্বারা 3 দ্বারা ভাগ করতে পারবেন। তাহলে আমি 3 কমন নিয়ে ফেললাম, দুজনের মধ্যেই এ আছে, এ কমন নিয়ে ফেললাম। তাহলে আর থাকলো y² 3a চলে গেলে মাইনাস 48 এ থেকে 48কে 3 দিয়ে ভাগ করলে কত থাকে? 16। এত নিয়েই ফেলছিলাম, তাহলে রেখে দেন। এই 3a কীভাবে রাখুন? এই ওয়াইটাকে ভিতরে নিয়ে স্কোয়ারটা বাইরে নেয়, কারণ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যাবে। কীভাবে বুঝবো? স্কোয়ার দেখছি সেজন্য, দুই পদ আছে, খুব সহজেই বুঝতে পারতেছি। 4কে স্কোয়ার করলে আমরা 16 পাই, তাহলে সেই অনুসারে আমরা এখন সূত্রটা বসাই দিব। এটা সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি, এ মানে যেটা আছে ওয়াই আর বি মানে হলো 4 আর এ মাইনাস বি। আশা করি বুঝতে পারছেন। 12 নম্বরটা যদি দেখি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা আমরা একটা সূত্রে পড়েছিলাম। সেই সূত্রটা কী ছিল আমরা একটু দেখে নিই। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী আছে দেখুন তো। এটা সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল। তো এটা যখন পেয়ে গেছি তখন এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা বসিয়ে দিতে পারবো এটার বদলে। তাহলে আমরা এখন বসিয়ে দিব এ মাইনাস বি হোল স্কোয়ার এই পুরোটার বদলে। মাইনাস পি স্কোয়ার আছে, মাইনাস পিকে আমরা ভিতরে নিই, স্কোয়ারকে বাইরে রাখি। এখন আপনি যদি দেখেন এই পুরোটাকে এ আর এটাকে বি ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় না? অবশ্যই হয়। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ সমান যেটা আছে সেটা লিখলাম, প্লাস বলছে সূত্রের লিখলাম, বি মানে হলো পি লিখে দিলাম, আবার এ মাইনাস বি, এ সমান যেটা আছে সেটা মাইনাস দিয়ে বিটা লিখে ফেললাম, হয়ে গেল। এবার আসি 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে দেখুন এই জিনিসটা কিন্তু একটু আলাদা টাইপসের। এটা আপনি সূত্র দিয়েও আপনি এটার মান বের করতে পারবেন, একটা পর্যায়ে নিয়ে আসতে পারবেন, অথবা মিডল টার্ম ব্রেকআপ করেও আনতে পারবেন। আমি আপাতত 16y² রেখে দিই আর মাইনাস দিয়ে এই পুরোর জিনিসটাকে কমন নিয়ে ফেলি। যখন নিয়ে ফেললাম এ স্কোয়ার, তাহলে এখানে বসাইতে হবে প্লাস। কেন? মাইনাসে প্লাসে হল করলে এখানে মাইনাস আসবে, তাহলে 6-এ বসালাম। ঠিক একইভাবে এখানেও প্লাস বসাবো, মাইনাসে প্লাসে করলে এখানে মাইনাস হবে। যদি মাইনাস বসাই এখানে, তাই মাইনাসে মাইনাসে করলে প্লাস হবে। প্লাস আছে? নাই, আছে কি? মাইনাস। তাই সেজন্য আমার এখানে প্লাস বসাইতে হইলেও তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে যাতে মাইনাস হয়। এতটুকু তো বুঝতে পারলাম সবাই। 16y² আমরা রেখে দিই। এখন এই জিনিসটাকে আমরা সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করি। সূত্রের জিনিসটা একটু খুবই সোজা। এ স্কোয়ার বসালাম, বি স্কোয়ার, কোন সংখ্যাটাকে বর্গ করলে আমরা 9 পাই? 3কে বর্গ করলে 9 পাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা পেয়ে গেলাম। এখন প্লাস 2ab বসাবো, 2 এ মানে যেটা আছে সেটা, বি মানে যেটা আছে সেটা। এখন যদি আপনি একটু ভালো করে দেখেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তো মিললো। এখন এ স্কোয়ার করলে এ স্কোয়ার পাচ্ছেন, 3 দুগুণে 6 পাইছেন, এ পাইছেন, প্লাস 3 স্কোয়ার করলে 9 পাচ্ছেন। ঠিক একইভাবে এটাকে একটু ভেঙে লিখুন। কোন সংখ্যাকে বর্গ করলে আমরা পাচ্ছি 16 পাচ্ছি? 4কে বর্গ করলে আমরা 16 পাচ্ছি, 4y হোল স্কোয়ার রাখতে পারতেছি। এই পুরোটা সমান কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যখন এখানে মানে এই আছে, প্লাস দিয়ে বি মানে এখানে 3 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। এখন যদি দেখেন, এখন দেখলে বুঝতে পারবেন খুব সহজে। এই জিনিসটাকে যদি আপনি এ ধরেন, এই পুরো জিনিসটাকে যদি বি ধরেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় না? অবশ্যই হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ সমান যেটা আছে বসালাম, প্লাস বি বসাইলাম,
তারপর এ মাইনাস বি বলছে, এ বসাইলাম যেটা আছে সেটা, মাইনাস দিয়ে বি যেটা আছে সেটা বসালাম, খুব সহজে বের হয়ে গেল। এখনও আছে, এখন এটাকে এখান থেকে এগোই, 4y প্লাস এ প্লাস 3, এরপরেরটাতে আসি 4y মাইনাস এ, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, তাইলে 3। 14 নম্বরে দেওয়া আছে এটা। এখান থেকে দেখেন একটা জিনিস আমার প্রথমে মিল পাচ্ছি, মিলগুলোকে আমি আলাদা করে ফেলবো, এ মিল পাচ্ছি, এটাকে আলাদা করে ফেললাম, তাহলে আর থাকতেছে 8, এদিকে এটা নিয়ে ফেললে আর থাকতেছে এদিকে পি কিউব। দেখেন এখন যদি আমি এই এটাকে রেখে দিই, আপনি এখানে কিউবের আকারে কোন সংখ্যাকে কিউব করলে 8 হয়, 2কে কিউব। আমি কেন করব কিউব, এখানে কিউব আছে সেজন্যই আমি এটাকেও কিউব আকারে নিয়ে আসতে চাইছি। তাহলে 2কে কিউব করলে 8 প্লাস পিকে কিউব করলে পি কিউব, মিলে যাচ্ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এক স্কোয়ার করলাম, মাইনাস এ বি, এ মানে যেটা আছে সেটা, বি মানে যেটা আছে সেটা, প্লাস বি স্কোয়ার, বি মানে পি ছিল তার মানে এটাকে স্কোয়ার করলাম। এখন লাস্ট লাইনে চলে আসলাম, এ ইন্টু 2 প্লাস পি যেটা আছে সেটা বসালাম, 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2 এর সাথে পি গুণ করলে 2p প্লাস পিকে স্কোয়ার করলে পি স্কোয়ার। এতক্ষণ আমার সাথে অঙ্ক করতে করতে আশা করি বুঝে গিয়েছেন যে এরকম থাকলে আগে কমন জিনিসটা আগে নিয়ে ফেলতে হয়, সংখ্যার কমন বা যেটার কমন থাকে মানে যেটা মিল থাকে। তো এখানের মধ্যে দেখেন দুইটাই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে ভাগ করলাম, তো 2 থেকে 2 ভাগ করলে আর কিছু থাকে না, 1 থাকে, 1 লিখতে হইলো না, এ কিউবটা লিখে ফেললাম। 16কে 2 দিয়ে ভাগ করলে আর থাকে 8, তাহলে বি কিউবটা লিখে ফেলতে পারতেছি। যেহেতু কিউব দেখতেছি তাহলে সংখ্যাগুলোকে কিউব আকারে ভাঙবো আমরা, তাহলে একে ভিতরে নিলাম, কিউবটা বাইরে নিলাম সূত্রে মেলানোর জন্য। কোন সংখ্যাকে কিউব করলে 8 পাই, 2কে, তাহলে বিকে ভিতরে ঢুকাইলাম, 8 পাইলাম, খুব সহজে পাচ্ছি। এখন 2টা বসিয়ে দিই, এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ইউজ করি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার, এটা স্কোয়ার বুঝে নেবেন একটু। তাহলে আমরা লাস্ট লাইনে চলে আসছি, 2 ইন্টু এ প্লাস 2b যেমন আছে তেমন লিখে দিলাম, এখানে থাকা নেবেন এ স্কোয়ার প্লাস মাইনাস এই 2ab, 2 আগে লিখুন তারপরে ab লিখুন, সংখ্যাটাকে আগে লিখতে হয়। 2কে স্কোয়ার করলে আমরা পাই 4, বিকে স্কোয়ার করলে পাই বি স্কোয়ার। এখন আমরা যদি 16 নম্বর অঙ্কটা দেখি, একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস 2xyকে আগে নিয়ে আসি, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার লিখি, মাইনাস 1, এটা দেখুন তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো যাচ্ছে কিনা, যদি যাই তাহলে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার আমি লিখে দিতে পারতেছি সেটা অনুসারে, মাইনাস এই 1কে আমরা 1 স্কোয়ার লিখে দিতে পারতেছি, তাহলে এই জিনিসটাকে আমি এ ধরলাম, স্কোয়ার করলো, মাইনাস এটাকে যদি বি ধরি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে যেটা আছে সেটা সূত্রের প্লাস, তারপরে বি মানে যেটা আছে সেটা, তারপরে এ মাইনাস বি, এ মানে যেটা আছে সেটা মাইনাস বসাইলাম সূত্রে, বি বসাই দিলাম। এই অঙ্কটাকে আমরা দুইভাবে করতে পারি, আমরা খুব সহজ পদ্ধতিটা আগে দেখে নিই। এ স্কোয়ার এই জিনিসটাকে এদিকে নিয়ে আসি, -1 মাইনাস, তারপরে আরগুলো যেমন আছে তেমন লিখে দিই, -2b প্লাস 2b। আশা করি এতটুকু তো বুঝেন যে আমি এটা আগে এনে দিছি। এখন যদি এটা দেখি, এ স্কোয়ার -1কে স্কোয়ার করলে হয়, আমরা একটু সাজিয়ে লিখি আপনার জন্য, 1 স্কোয়ার লিখলে কোনো সমস্যা আছে নাই, কারণ কেন 1কে বর্গ করলে আমরা 1ই পাচ্ছি, ঠিক আগের লাইনটাই পাবো, তাহলে আমার কোনো ঝামেলায় পড়তে হইল না। তো এতটুক থেকে আমরা এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দিতে পারতেছি, বি মানে এখানে 1 আর এ মানে এই আছে, তাহলে এই দুইটার মধ্যে দেখুন তো, এই দুইটার মধ্যে দেখুন তো মাইনাস আছে লিখলাম, দুইটার মধ্যে মিল কি আছে, 2 মিল আছে, তারপরে বি মিল আছে লিখে নিলাম, তাহলে এই এটা তুলে নিলাম। এখন এখানে মাইনাস বসাইতে হবে কেন, এখন এখানে দেখুন মাইনাস মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে। এখন যদি এখানে প্লাস বসাই, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে, কিন্তু এখানে কি মাইনাস আছে নাই, সেজন্য আমি মাইনাস বসাইলাম। 2b তো পুরাই নিয়ে ফেলছি, তাহলে 1 বসাইতে হইলো। আশা করি এতটুকু বুঝছেন। এখন এই দুইটা সেক্টরের মধ্যে দেখেন, দুইটা সেক্টরের মধ্যে কোন জিনিসটা মিল, a-1টা মিল, তাহলে a-1টা আমরা লিখে দিতে পারতেছি, যেহেতু a-1 দুই পদের মধ্যে আমরা মিল পাচ্ছি, এই দুই পদের মধ্যে, তাহলে a+1 মিলে নাই, লিখুন আগে এটা a+1, এই -2bটা সহ পাশে করে লিখে দেন, তাইলে হয়ে গেল। বিকল্প পদ্ধতিটা একটু লেংদি, সেজন্য আমি আর করাইলাম না।
18 নম্বর অঙ্ক। এটা একটু খুব সহজে ভাঙা যাবে। এটাকে যদি আপনি এ ধরেন, এটাকে যদি বি ধরেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙা যাচ্ছে, 3 পদ যেহেতু আছে, তা আপনি এটাকে কোন জিনিসটাকে স্কোয়ার করলে আপনি এক্স টু দি পাওয়ার 4 পাবেন, এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 পাবেন, তাহলে 1কে স্কোয়ার করলে 1 পাচ্ছেন, তাহলে এতটুকু মিলে গেল, এ স্কোয়ার মিললো, বি স্কোয়ার মিললো, তাহলে মাইনাস সূত্রের 2 বসালাম, এ বি, এ মানে যেটা আছে সেটা বসালাম, আর বি মানে যেটা আছে সেটা বসালাম, তাইলে হয়ে গেল। দেখুন তো এখন গুণ করে ঠিক আগের লাইনটাই পাবেন। যখন এটা হয়ে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এটা, এ মাইনাস এ মানে এটা সূত্রের মাইনাস, বি মানে এটা, তারপর হোল স্কোয়ার সূত্রের। এখন এটা যদি আমি একটু ভালো করে দেখি, এটা কি যাচ্ছে একটু এখানে ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যাচ্ছে ভিতরেরটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। হোল স্কোয়ার এটা করতে আসলো সূত্র থেকে? অবশ্যই না, এখান থেকে এই বাইরের স্কোয়ারটাই আমি রাখলাম। এখন যদি আমরা একটু দেখি, এই স্কোয়ারটা কি শুধু একজনের উপর হবে? অবশ্যই না, দুইজনের উপরেই হবে। তাহলে আমরা এখানে এক্স প্লাস 1-এর উপরও স্কোয়ারটা দিব বাইরে, এবং এক্স মাইনাস 1-এর উপরও স্কোয়ারটা দিব। আমরা আগেই বলছিলাম বাইরের স্কোয়ারটা সবার উপরেই বসবে যতজন ভিতরে পদ থাকবে। এই লেংথি হইলেও এখানে দুইটা বিকল্প পদ্ধতিতে করা যাবে, এই 19 নাম্বারটা। তাহলে আমরা সেটা আগে সূত্র অনুসারে করি। কোন সংখ্যাটাকে বর্গ করলে আমরা 36 পাই? 6কে। কেন করছি বর্গ? এই যে এখানে বর্গ দেখতেছি সেজন্য করে নিলাম, এক্সকে স্কোয়ার করলাম, মাইনাস 2 এ আছে এটা, বি আছে এটা, তাহলে কি করা হয়ে গেল। তো এখন ঠিক আগের লাইনটাই ফিরে পাবেন। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। এতটুকু তো বুঝতে পারছি। আর বিকল্প পদ্ধতিতে যদি করতে চান, এখানে লেখা যাক বিকল্প পদ্ধতিটা দেখবো এখন। আবার 19 নম্বর দিই, 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। বিকল্প পদ্ধতিটা হলো আপনার মিডল টার্ম ব্রেকআপের মাধ্যমে করা যাবে। এই দুইটা পদ গুণ করেন, এখানে কিছু নাই মানে 1 আছে, আর এখানে 36 আছে, 36-এর সাথে 1 গুণ করা মানে 36-এ পাবো। তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণ করলে 36 আসবে, যোগ করলে আপনার 12 আসবে। দেখুন 36কে তাইলে গুণিতক করতে হবে, মানে এখানে গুণ করে যা পাইছেন তার গুণিতকগুলো বের করতে হবে। তাকে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করে পাচ্ছি 36? আমরা 36কে 1 দিয়ে গুণ করে পাই, আবার 6 দিয়ে 6কে গুণ করে পাই, আবার 2 গুণ 18 পাই, আবার 3 12 36ও পেয়ে থাকি আমরা, আবার 4 নং 36ও পাই, 4 নং 36। এখন এখানে দেখতে হবে যে কোন দুইটা সংখ্যার কম্বিনেশন 12 হয়। দেখুন তো, এই 6 আর 6 যোগ করলে আপনি 12 পাচ্ছেন, আবার 6 থেকে 6 বিয়োগ করলে 0 পাচ্ছেন, তার মানে একটা তো পাইলেন, 12টা তো পাইলেন। 6কে 6 যোগ করলে আমরা 12 পাবো, সেটাই আমরা নিব। তাহলে 6 6 নিলে আবার 36ও হচ্ছে, আমার 12ও হচ্ছে, তাহলে 36কে রাখি, মাইনাস দিয়ে এই 6 প্লাস 6 লিখি, এই এক্সটাকে বাইরে রাখুন, প্লাস এক্স স্কোয়ার যেমন আছে তেমন থাকুক। তাই 36কে রাখলাম, মাইনাস 6-এর সাথে এক্স গুণ করেন, 6x, মাইনাসে প্লাসে মাইনাস 6x, এই 6x প্লাস এক্স স্কোয়ার। এতটুকু আশা করি বুঝতে পারছেন সবাই। এখন দেখব আমরা দুইটা পদের মধ্যে, এই দুইটা পদ দেখবেন, এই দুইটা পদ দেখবেন। প্রথম দুইটা পদের মধ্যে মিল কি আছে? 6 মিল আছে। 36কেও 6 দিয়ে ভাগ যায়, 6কেও 6 দিয়ে ভাগ যায়। 36 থেকে 6 যদি ভাগ হয় তাহলে আর থাকে 6, মাইনাস লিখলাম। 6 থেকে 6 ভাগ করলে আর কিছু থাকে না, 1 থাকে, তাই লিখতে হইলো না, এক্সটা লিখে নিই, মাইনাস দিই। এখন এই দুইটার মধ্যে মিল কি আছে? এক্স মিল আছে, তাহলে 6 থাকতেছে, এক্স যদি নিয়ে ফেলি, এখন এখানে মাইনাস লিখতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস মিলবে। আর এখানে এক্স দুইটা ছিল, একটা নিয়ে ফেলছি, আর আছে একটা। তাহলে এই দুই জায়গার মধ্যে মিল কি আছে? 6 মাইনাস এক্স মিল আছে, যেটা মিল আছে সেটা একবার লিখে নিই, আর যেগুলো মিল নাই সেগুলো একটার ভিতর লিখি, 6 মাইনাস এক্স, তাহলে 6 মাইনাস এক্স লেখা হয়ে গেল। এখন আমরা এটাকে 6 মাইনাস এক্স হোল স্কোয়ার লিখতে পারি। এই দুইটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা করলেই চলবে। এই 20 নম্বরটা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার যখন 6 দিছে, এটাকে আমরা একটু সুন্দর করে ভেঙে নিই, যেহেতু মাইনাস দেখতেছি 3কে ভিতরে রাখি, 2কে বাইরে দিই, তাই 3 দুগুণে 6 হচ্ছে। ঠিক তেমনই 3কে ভিতরে রাখি, 2কে বাইরে দিই, তাহলে এ
এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে গেলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাই এ মানে যেটা আছে সেটা প্লাস দিয়ে বি যে আছে যেটা সেটা, তারপরে এ মাইনাস বি বসাই দিলাম। এখন আমরা সূত্র ইউজ করব, এটাকে এ ধরুন, এক্সকে এ ধরুন, ওয়াইকে বি ধরুন, তাহলে কি হয়, এক্সকে এ ধরলে ওয়াইকে যদি বি ধরেন, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী ছিল, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি এতটুকু বুঝছেন। এখন এটার কাজ করব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইউজ করব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন একটু সাজিয়ে গুছিয়ে লেখা নেওয়া যাক, এক্স প্লাস ওয়াইকে লেখা যাক, এক্স মাইনাস ওয়াইকে আগে নিয়ে আসি, তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লেখা যাক, লেখা হয়ে গেল। আর এটা এখন লেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 21 নম্বর অঙ্কটা যদি দেখি, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব, এক্স মাইনাস ওয়াইকে যদি আমি এ ধরি আর জেডকে যদি আমি বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রতে যাচ্ছে। যদি আমার এ কিউব প্লাস বি কিউবের সূত্রতে যাই, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মানে যেটা আছে সেটা লিখলাম, প্লাস দিলাম বি মানে যেটা আছে সেটা লিখলাম, এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারকে লিখি, এ মানে যেটা আছে সেটা স্কোয়ার প্লাস, সরি মাইনাস হবে এখানে, এ স্কোয়ার মাইনাস এ বি, এ যেটা আছে সেটা তার সাথে বি লিখলাম প্লাস বি স্কোয়ার। হয়ে গেল সূত্র বসানো। এখন শেষ কাজটা করে নিই, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখন যদি এখানে দেখি এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়, যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যায় তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো আছে। তারপর এখন এখানে দেখি মাইনাস এক্স জেড, মাইনাস এক্স এর সাথে জেড গুণ, মাইনাসে প্লাস মাইনাসে প্লাস, তাহলে ওয়াই জেড ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন একটু সাজিয়ে গুছিয়ে লেখা যাক, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড যেমন আছে তেমন থাকুক, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এটাকে এখানে আনি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। 22 নম্বরে বলা হয়েছে 64 এক্স কিউব মাইনাস 8 ওয়াই কিউব। এটাকে যদি আমরা প্রথমে কমন নিতে হবে, প্রথম কাজ কমন, তারপরে সূত্রে আনতে হবে, সূত্র এনে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এখন কমন নিই, 64 এবং 8কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, একদম কমন কোন সংখ্যা, 8 দিয়ে ভাগ যায়। তাহলে 8 দিয়ে ভাগ গেলে আর থাকে কি, 64কে 8 দিয়ে ভাগ করলে আর থাকে 8, মানে 8 আর 64 এক্স কিউব মাইনাস 8কে 8 দিয়ে ভাগ করলে থাকতেছে 1 লিখতে হইলো না, ওয়াই কিউবকে আমরা লিখি। এখন 8 রেখে দিই, যেহেতু কিউব তাহলে কিউবে নিয়ে আসি আমরা, 2কে কিউব করলে আমরা 8 পাবো, তাহলে এক্সকে কিউব করলে এক্স কিউব পাবো, ওয়াইকে কিউব করলে ওয়াই কিউব পাবো। আশা করি বুঝতে পারছেন। 2xকে ওয়াইকে বি ধরেন, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসরণ করুন, এ মাইনাস বি ইন্টু, সূত্র বলতেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। এখন আমরা যদি এটাকে গুছিয়ে লেখা যাক, 8 2x মাইনাস ওয়াই, 2কে স্কোয়ার করেন 4, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই একসাথে লিখে দিতে পারতেছি প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে হয়ে গেল। এখন দেখবো 23 নাম্বার। আমরা 23 নাম্বারের প্রশ্ন দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। আমরা প্রথমে এই দুইটার সংখ্যা গুণ করবো, প্রথম এবং শেষের দুইটা। দেখতেছি এখানের মধ্যে কিছু নাই, মানে 1 আছে 40 আছে, তার মানে 1 আর 40 গুণ করলে হয় 40। তার মানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের যোগ করলে 14 আসবে, গুণ করলে 40 আসবে। তাহলে দেখি কোন কোন দুইটা সংখ্যাকে আমরা পাচ্ছি। 4 10 40 পাই, তারপর আমরা 20 দুগুণে 40 পাই, তারপর পাচ্ছি 5 8 40। এত কিছু লাগতেছে না, আমরা পেয়ে গেছি অবশ্য। 10 আর 4 যোগ করলে 14 পাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40 হয়ে গেল। তাহলে এখান এই দুইটা থেকে কমন নেন, তারপর এই দুইটা থেকে কমন নেন। কমন নেওয়া মানে মিল অংশগুলো আলাদা করা। দুইটার মধ্যে এক্স মিল আছে, এক্স আলাদা করলাম, আর থাকলো একটা এক্স প্লাস 10x থেকে এক্স নিয়ে ফেললাম, আর থাকলো 10 প্লাস এই দুইটার মধ্যে দেখব
মিল আছে 4, তাহলে 4 নিয়ে ফেললে আর থাকতেছে এক্স প্লাস 40কে 4 দিয়ে ভাগ করলে আর থাকে 10। সবসময় মাথায় থাকবেন মিডল টার্ম ব্রেকআপে এই দুইটাও কিন্তু সবসময় সমান হইতে হবে। যদি সমান না হয় তার মানে অঙ্কটা ভুল হয়ে গিয়েছে, এটা বুঝতে হবে। এক্স প্লাস 10 মিল আছে, তার মানে এক্স প্লাস 10 আমরা লিখে নিব, আর এক্স এদিকে প্লাস 4 একসাথে লিখবো, তাইলেই হয়ে গেল আমাদের শেষ। 24 নম্বর দেখতেছি, বলতেছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 120। এই অঙ্কটা যদি আমি করতে চাই এটা মিডল টার্ম ব্রেকআপই করতে হবে। যদি মিডল টার্ম ব্রেকআপ করতে হয় তাহলে আমার মাথায় রাখতে হবে শেষ পদ এবং প্রথম পদ আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে প্রথম পদে কিছু নাই, মানে 1 আছে, 1-এর সাথে 120 গুণ করলে 120 পাবো। আমি আগের বার আপনাদের গুণিতক আকারে দেখাইছিলাম, এখন আমরা ভেঙে ভেঙে দেখাবো ওই ইউক্লিডীয় পদ্ধতিতে যেভাবে আমরা ক্লাস 6-এ ভাগ করেছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে আর থাকে 60, 2 দিয়ে ভাগ করলে 60কে 2 দিয়ে ভাগ করলে পাবো 30, 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আর পাচ্ছি 15, 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 5, আর ভাঙা যাবে না 5কে। তাহলে এমন কম্বিনেশন বের করতে হবে যাতে এদের বিয়োগফল 7 হয়, যেহেতু যোগ বিয়োগ আছে, একটা হইলে হলো 7 হয়। তাহলে আমরা যদি দেখি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তারপর 4 দুগুণে 8, তাহলে এদের করে পাইলাম 8, 3 5-এ করলে হয় 15, তাহলে 15 থেকে আমি 8 বিয়োগ করলে আমরা পাচ্ছি 7। তাহলে আমি এক্স স্কোয়ার লিখি, মাইনাস দিয়ে 15x প্লাস মাইনাস 8x প্লাস 120, তাহলে হয়ে গেল। তাহলে এই দুইটার পদ থেকে আপনি কমন নেন, তারপরে এই দুইটা পদ থেকে কমন নেন, দুইটার মধ্যে মিল আছে এক্স আলাদা করছি, আর থাকতেছে একটা এক্স প্রথম পদ থেকে, তো এখান থেকে যদি এক্স নিয়ে ফেলে আর থাকে 15, লিখে নিলাম। এই দুইটা থেকে আগে মাইনাসটা লিখে নিই, এই দুইটা থেকে মিল আছে কি 8 মিল আছে, 8 ভাগ করা যাবে দুইটা সংখ্যা কি, তাহলে 8 নিয়ে ফেললে ওর থাকতেছে আর এক্স, এখানে মাইনাস লিখতে হবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস মিলানোর জন্য। 120কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 15। এখন যদি করি এই মিল অংশটা আমরা আগে লিখে ফেলি x মাইনাস 15, আর অমিল অংশটা একসাথে লিখে x মাইনাস 8। 25 নম্বর অঙ্কটা দেখার আগে আমি একটা কথা বলবো, এভাবে দেখানোর কারণ হলো আমরা ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা আগের মতো গুণ আকারে বুঝে নিতে পারবো, কিন্তু এরকম যদি বড় সংখ্যা থাকে তাহলে আমাদের কিন্তু সমস্যা হবে, সেজন্য আমি আপনাদের এভাবে করে বুঝিয়ে দিয়েছিলাম। এবারও আমরা সেভাবে দেখব। এখন এক্স স্কোয়ার মাইনাস 51x, তাহলে প্রথম পদ কিছু নয় মানে 1-এর সাথে 650 গুণ করলে 650 গুণ করলে আমরা 650ই পাবো। তাহলে 650কে এমন দুইটা কম্বিনেশনে সাজাইতে হবে যে দুইটা সংখ্যার গুণফল করলে 650 পাবো, যোগ বা বিয়োগ করলে 51 পাবো। তাহলে আমরা যদি দেখি 650 যেহেতু শেষে শূন্য আছে আমরা 5 দিয়ে বা 10 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে করে দেখি, যেহেতু মৌলিক সংখ্যা 5 দিয়ে যদি আমরা ভাগ করি 5 13 হয় 65, শূন্যটা নামিয়ে দিলাম, আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে আপনার হয় 26, 26কে যদি আমরা করি 26কে করলে আমরা পাচ্ছি যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে করি তাহলে 13। এখন দেখুন এখানের মধ্যে 51 মিলাইতে চাইলে 13 দুগুণে 26, 13 দুগুণে পাচ্ছেন 26, আর 5 5-এ করলে হয় 25, তাহলে 26 আর 25 যোগ করলে আপনি পাবেন 51। এক্স স্কোয়ার মাইনাস 26 যোগ 25, বাইরে আছে এক্সটা বাইরে রাখলাম, প্লাস 51 মিলানোর জন্য শুধু ব্র্যাকেটের ভিতরে রাখলাম, আর 650টা আমরা এখন লিখে ফেলতে পারতেছি। আবার এটার সাথে এটা গলিয়ে ফেলবেন না, এটা কিন্তু এখানের এই জায়গার ভিতরে যায় না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 26-এর সাথে এক্স গুণ করুন, 26x প্লাসে মাইনাসে মাইনাস 25x, এই 25-এর সাথে এক্স গুণ প্লাস 650, এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন এই দুই পদ কমন নেন, এক্স পাচ্ছি মিল, তাহলে এক্সকে আলাদা করলাম, আর থাকতেছে একটা এক্স মাইনাস 26 আর থাকলো, এখান থেকে মাইনাসটা লিখি, দুজনের মধ্যে মিল পাচ্ছি 25, দুজনকে 25 দিয়ে ভাগ করা যাবে, এক্সকে রাখলাম, মাইনাসে মাইনাসে প্লাস মিলানোর জন্য মাইনাস দিব আমরা এখানে, আর এখানে আছে 26, 650কে 25 দিয়ে ভাগ করলে আমরা 26 বের হবে, আমরা দেখতে পাবো। এক্স মিল অংশটা আমরা লিখে ফেলি এক্স মাইনাস 26, আর অমিল অংশটা একটার ভিতর লিখি এক্স মাইনাস 25। আশা করি বুঝতে পারছেন। এবার দেখবো আমরা 26 নাম্বারটা, এখানে কিছু নয় মানে 1, এখানে আছে 12, 12 আর 1 গুণ করলে 12 পাই, দেখি আমরা 12টাকে ঠিক আগের মতো ভাঙি, জোড় সংখ্যা 2 দিয়ে যায়, তাহলে 6 থাকে, 2 দিয়ে ভাঙলে 2 দিয়ে ভাগ করলে 6, আবার 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3,
এখন এমনভাবে মিলাইতে হবে যাতে এটা 7 হয়। তাহলে আমরা 2 দুগুণে পাই 4, আর এখানে আছে 3, 4 আর 3 করলে আমরা 7 পাবো। দেখাই তাও, a স্কোয়ার প্লাস 7 মিলানোর জন্য 4 + 3, দেখুন 4 আর 3 যোগ করলে 7, আবার 4 আর 3 গুণ করলে পাবো 12। বিটা বাইরে লিখি, প্লাস 12b স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস 4 এর সাথে ab গুণ করুন, 4ab প্লাস 3ab প্লাস 3ab প্লাস 12b স্কোয়ার। দুই পদ নেন, এখানের মধ্যে মিল কি অংশ আছে, এ মিল আছে, তাহলে আর একটা এ থাকতেছে, প্লাস এখান থেকে এ নিয়ে ফেলছেন, আর থাকতেছে 4b প্লাস এই দুজনের মধ্যে মিল আছে কি, 3 মিল আছে, বি মিল আছে, 3, এটাও 3 দিয়ে ভাগ করা যাবে, আর এটার মধ্যে বি আছে, এটার মধ্যেও বি আছে, নিয়ে ফেললাম, আর থাকতেছে প্লাস 12কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছে 4, বি দুইটা ছিল, একটা নিয়ে ফেলছে, আর একটা থাকতেছে। মিল অংশটা একবারে লিখে ফেলেন, একবার লিখলেই চললো, a + 4b। অমিল অংশ a + 3bটা একসাথে লিখে ফেলুন, তাইলে হয়ে গেল 27 নাম্বার। এখন দেখব 27 নাম্বারটা, এখানে বলা হয়েছে p স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। প্রথমে কিছু নাই মানে সংখ্যা, তার মানে 1 আছে, 1 এর সাথে 80 গুণ করলে আমরা পাচ্ছি 80। এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাদের গুণফল হবে 80 এবং যোগ বা বিয়োগফল হবে 2। তাহলে এটাকে 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা যেহেতু, তাহলে 40, 2 দিয়ে আবার ভাগ করলে আমরা পাচ্ছি 20, 2 দিয়ে আবার ভাগ করলে পাচ্ছি 10, আবার 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5। এখন এমন কম্বিনেশন মিলাইতে হবে, এমন পাশাপাশি গুণ করে হোক, দূরে করে গুণ করে হোক, এমনভাবে কম্বিনেশন মিলাইতে হবে যাতে 2 থাকে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 পাইলাম এইগুলো করে, আর এই 5 দুগুণে করে পাইলাম 10। তাই 10 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 2, আবার 8 10 80 পাবো, গুণ করলে পাবো 80, বিয়োগ করলে পাবো 2। তাহলে পি স্কোয়ার প্লাস প্লাস যেমন আছে তেমন 10 বিয়োগ 8 পাচ্ছি 2 তো আমি এখানে মিলাবো, পি কিউ থাকবে মাইনাস 80q স্কোয়ার, মাইনাস 80q স্কোয়ার। এখন থাকতেছে পি স্কোয়ার প্লাস 10pq মাইনাস 8pq মাইনাস 8pq মাইনাস 80q স্কোয়ার। এখন দুইটা দেখেন, এই জোড় মিল অংশগুলো আলাদা করে ফেলুন। মিল পাচ্ছি আমরা, পি মিল পাইলাম, তাহলে আর একটা থাকতেছে পি প্লাস 10pq থেকে পি নিয়ে ফেলছি, তাহলে 10q থাকতেছে। এখানে মাইনাস আছে, মাইনাস মিল অংশ দেখুন, এই দুইটার মধ্যে কি আছে, 8 মিল আছে, কিউ মিল আছে, এটারও 8 দিয়ে ভাগ করা যাবে, এটারও 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটারও 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, নিয়ে ফেললাম। কিউ মিল আছে, কিউ একটা নিলাম, তাহলে আর কি থাকতেছে, পি থাকতেছে, প্লাস মাইনাসে প্লাসে করলে মাইনাস আসবে। তারপরে 80কে যদি 8 দিয়ে ভাগ করে পাচ্ছি 10, কিউ দুইটা থেকে আমি একটা নিয়ে ফেলছি, আর থাকতেছে একটা। তাহলে মিল অংশটা আমি একবারে লিখে ফেলি, পি প্লাস 10q, আর অমিল অংশটা একটার ভিতর লিখি, পি মাইনাস 8q, পি মাইনাস 8q। তাহলে এবার 28 নম্বরটা দেখা যাক। 28 নম্বরে বলা হয়েছে x স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40 y স্কোয়ার। এখন এখানে যেহেতু কিছু না 1 আছে, 1 এর সাথে 40 গুণ করলে তাহলে পাচ্ছি 40। তাহলে এমন কম্বিনেশন মিলাইতে হবে যাতে এখানে আসে বিয়োগ করলে বা যোগ করলে হয় 3, আর গুণ করলে হয় 40। তাহলে 2 দিয়ে ভাগ করা যায়, 20 পাবো 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে 20কে পাবো 10, 2 দিয়ে ভাগ করলে 10কে পাবো 5। তাহলে আমার যদি 3-এর কম্বিনেশন মিলাইতে হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে 5 বিয়োগ করলে আমরা 3 পাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8 মাইনাস 5, এক্স ওয়াইটা বাইরে রাখি, মাইনাস 40y স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8xy মাইনাসে মাইনাসে প্লাস 5xy মাইনাস 40y স্কোয়ার মাইনাস 40y স্কোয়ার। প্রথম দুজন পরের দুজনের থেকে কমন নিয়ে আলাদা করে ফেলা যাক। যদি আলাদা করতে যাই, এই দুজনের মধ্যে মিল আছে এক্স, একটা নিয়ে ফেললে আর একটা থাকতেছে মাইনাস 8xy, এক্সটা নিয়ে ফেলছি, তাহলে 8y লিখতে হচ্ছে আমার। এখন প্লাস লেখা যাক, এই দুইটার মধ্যে 5, দুইটাকেই 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 5 লিখি, ওয়াই আছে দুইটাতেই, তাহলে ওয়াই নিয়ে নিই, তো 5y নিয়ে ফেলছি, আর আছে এক্স, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মিলতেছে, 8 হয়, 40কে 5 দিয়ে ভাগ করলে 8, ওয়াই দুইটা ছিল, একটা নিয়ে ফেলছি, আর একটা আছে ওয়াই।
তাহলে মিল অংশ দোনোটা মিলে একবার লিখি এক্স মাইনাস 8y আর আছে এক্স প্লাস 5y, তাইলেই হয়ে গেল। আমরা এবার দেখব 29 নাম্বার। এরকম এখন দেখতেছি 29 এরকমভাবে দেওয়া থাকলে আপনাদের এত বড় করে কাজ করা অনেক কষ্টকর হয়ে যাবে। এখানে স্কোয়ার প্লাস আবার 3 দিয়ে আবার সেম জিনিসটা এখানেই পাচ্ছি। তাহলে যখন একই জিনিস বারবার দেখতেছি, এটাকে আমার কিছু একটা করে নিতে হবে। সেটাকে আমরা পাস করে লিখি। এখানে পাস করে লেখা যাক ধরি, লেখেন ধরি বা মনে করি, একটা লিখলেই হইলো। ধরি এই মিল অংশ মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স কে একটা জিনিস ধরে নেন, ছোট একটা জিনিস এ ধরে নিলাম আমি। তাহলে এই অনুসারে ধরা অনুসারে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারকে এ লিখবো, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিব, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্সকে শুধু এ ধরছি, আরগুলো কোনো কিছু পরিবর্তন নাই। আমাদের কাজকে সহজ করার জন্য এবং কাজটা সহজে সমাপ্তি ঘটানোর জন্যই মূলত আমাদের এইভাবে করা। তাহলে এটাকে আমি এ ধরছি, তার উপরে স্কোয়ার, এটাকে এ ধরলাম, তারপর স্কোয়ার প্লাস প্লাস দিলাম, 3 আছে বসাইলাম, এটাকে কি ধরছিলাম এ, তাহলে এ বসাইলাম, মাইনাস আছে 40 আছে, মাইনাস আছে 40 আছে বসাই দিলাম। এখন এটাকে মিডল টার্ম ব্রেকআপ করুন, 3-এর বিয়োগফল পাই। ঠিক আগের অঙ্কটা যদি দেখেন 8 আর 5 করেই আমরা পেয়েছিলাম 3-এর বিয়োগফল, আর 40 আমরা এটার মধ্য থেকে আমরা পেয়েছিলাম। তাহলে যেহেতু 8 আর 5 পাইছিলাম, এ স্কোয়ার প্লাস 8 মাইনাস 5 দিলে 3 মিলতেছে, আর এটাকে বাইরে রাখেন -40। তাহলে এখন করা যাক এ স্কোয়ার প্লাস 8-এর সাথে গুণ করেন 8-এ, -5-এ -5-এ -40। তাহলে প্রথম দুইটা শেষ দুইটা থেকে দুইটা যে কোনো একটা কমন নেন, এই দুইটা আর এই দুইটা থেকে কমন নেন। প্রথমে এই দুইটা থেকে কমন নিলে এ পাচ্ছি কমন, এ আরেকটা আছে এটা লিখি, প্লাস এ নিয়ে ফেলছি আর থাকতেছে 8, মাইনাসটা লিখেন। এই দুইটার মধ্যে কমন কি, দুইটা কি 5 দিয়ে ভাগ যায়, এটা লেখা যাক। তাহলে এ আছে আর, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস দিলে মাইনাসে প্লাসে মাইনাস মিলবে, তাহলে 8 লেখা যাক। মিল অংশ দুইটা মিলে একবার লিখবো, এ প্লাস 8 লেখা হইল, আর আছে এ মাইনাস 5, এই এ -5। আশা করি এতক্ষণ করতেছেন, যেহেতু এই জিনিসটা বুঝে গেছেন। এখন আমরা এ সমান কী ধরছিলাম, কোন জিনিসটাকে আমরা ধরছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই জিনিসটাই আমরা এখন বসিয়ে দিব, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, মানে এ সমান যেটাকে এ সমান ধরছি, যেটার সমান এ ধরছি, এইটাই বসাই দিব, এ সমান এখন এটা বসাই দিব, প্লাস 8 বসাই দিলাম, শেষ। এর মানে যেটা ছিল সেটা বসাইলাম, আর -5টা বসিয়ে দিব। এইভাবেই করে 29 শেষ হয়ে গেল। এখন আমরা করব 30 নাম্বার। 30 নম্বর প্রশ্নটা তুলে নিলাম। এখন আপনি যদি দেখেন ঠিক কীভাবে আমরা ওই আগের অঙ্কের মতো মিল অংশটা পাচ্ছি, বড় অংশগুলো যদি মিল দেখেন তাহলে আপনি এগুলোকে একটা কিছু ধরে নেবেন, ধরে নিলে আপনার জন্য কাজটা করা অনেক সুবিধাজনক হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিল অংশটা, এটাকে আমরা এক্স ধরে নিই এবার। তো এক্স ধরে নিলে সেই অনুসারে বসান, এটাকে এক্স ধরলে তার উপরে স্কোয়ার আছে বসাই দিলেন, মাইনাস বসাইলেন, 18 আছে বসাই দিলেন, এটা সমান এক্স ধরছিলেন বসাই দেন, -88 -88কে আমরা এবার একটু ভাঙবো, এখানের মধ্যে একটু দেখে নেন। 88কে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে পাচ্ছে 44, 2 দিয়ে ভাঙলে পাচ্ছে 22, 2 দিয়ে ভাঙলে পাচ্ছে 11, 11কে আর ভাঙা যায় না। এমন একটা কম্বিনেশন খুঁজে নিতে হবে যাতে ওদের যোগ বা বিয়োগ করলে 18 পাই, আবার গুণ করলে এখান থেকে এমন দুইটা সংখ্যা বানায় নিতে হবে এই 4টা থেকে, যাদের গুণ করলে আমরা 88 পাবো আর যোগ বা বিয়োগ করলে আমরা 18 পাবো। তাহলে আমরা যদি দেখি 11 দুগুণে পাই 22, 2 দুগুণে পাই 4, 11 দুগুণে 22, 2 দুগুণে 4, 22 থেকে 4 গেলে আমরা পাবো 88, 22 থেকে 4 গেলে পাবো 18, আবার গুণ করলে পাবো 88। তাহলে এক্স স্কোয়ার মাইনাস একটু 18টা বুঝাই দিয়ে ওদেরকে, 22 - 4, এক্স বাইরে থাকুক, -88। এখন এক্স স্কোয়ার মাইনাস 22-র সাথে এক্স গুণ করুন, 22x, মাইনাসে প্লাস 4-এর সাথে এক্স গুণ করেন, 4x, -88 আছে বসিয়ে দেন। প্রথম দুইটা শেষ দুইটা থেকে কমন নেন, প্রথম দুইটা থেকে এক্স কমন যায়, থাকে আর x - 22 প্লাস লেখেন, দুইটার মধ্যে কমন আছে 4, তাহলে x - 22 লেখা যায়। এখন তাহলে মিল অংশটা একবার লিখে ফেলুন, x - 22 মিল অংশ, আর অমিল অংশ x + 4 লিখে ফেলুন। এখন কী সমান x ধরছেন সেটা বসাই দেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান x ধরছিলেন, তাহলে এক্সের বদলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলেন, 22, এটারও সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4। তাহলে আমার 30 নাম্বার শেষ। ঠিক একইভাবে 31 নাম্বারটা দেখব। এই মিল অংশটাকে আমরা ধরে নিই, তাহলে ধরি দিয়ে লিখে ফেলি, ধরি মিল অংশটা কি a স্কোয়ার প্লাস 7a, এটা সমান আপনি x ধরে নেন, তাহলে কাজটা আপনার জন্য সহজ হবে। x লিখে নিলাম, তার উপরে স্কোয়ার -8x লেখা যাক,
8x, এটার সমান x এর জন্য x লিখলাম, মাইনাস 180। এখন 180কে ভাঙা যাক। 180কে যদি আমরা ভাঙি 2, এখানে হয় 90, 2 দিয়ে ভাঙলে হয় 45, 5 দিয়ে ভাঙা যায় 5 নং 45, 9কে ভাঙা যায় 3 তিরিকে 9। তোকে তাহলে কীভাবে মেলানো যায়? যা এখান থেকে দুইটা সংখ্যা এই অনুপাতগুলো থেকে, মানে এই সংখ্যাগুলোতে এমনভাবে গুণ করতে হবে, এমন দুইটা সংখ্যা তৈরি করতে হবে যে দুইটা সংখ্যার গুণফল হবে এটা, যোগ বা বিয়োগফল হবে এটা। তাহলে করা গেলে যাচ্ছে এটা 9 দুগুণে 3 তিরিকে 9, 9 দুগুণে 18 হয়, ঠিক আছে? 9 দুগুণে হচ্ছে 18, 5 দুগুণে হয় 10, 18 থেকে 10 বিয়োগ করলে 8 পাচ্ছি, আবার 18 10 গুণ করলে 180 পাচ্ছি, ঠিক আছে? তাহলে x স্কোয়ার মাইনাস 18 মাইনাস 10 করলে পাচ্ছি 8x মাইনাস 180। তাহলে এগুলো গুণ করে করে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 18-এর সাথে এক্স গুণ করলে 18x, মাইনাসে মাইনাসে প্লাস 10x লেখা গেল মাইনাস 180 মানে 180। কমন নিয়ে ফেলেন, প্রথম দুটো থেকে কমন x নিলে x মাইনাস 18 থাকতেছে, আর পরেরটাতে সরি এখানে প্লাস আছে, প্লাস এখান থেকে 10 যাচ্ছে, আবার x মাইনাস 18, এই দুইটা থেকে 10 কমন, তাহলে x মাইনাস 18 থাকতেছে। আশা করি বুঝতে পারছেন এটা। তাহলে x মাইনাস 18 যেটা মিল আছে সেটা আমরা নিয়ে নিই, তারপর x প্লাস 10 আছে, x প্লাস 10কে নিয়ে নিই। নেওয়া হলো। এখন x এর মানটা বসিয়ে দেন a স্কোয়ার প্লাস 7-এ, a স্কোয়ার প্লাস 7-এ, এটা x এর বদলে বসালাম, মাইনাস 18টা বসাই দেন। তারপরে x এর বদলে a স্কোয়ার প্লাস 7-এ প্লাস 10। এখন দেখুন তো এগুলো আবার মিডল টার্ম ব্রেকআপ যাচ্ছে, কেন জানি লাগে। হ্যাঁ এটা তো দুইটাই মিডল টার্ম ব্রেকআপ যাচ্ছে মতো লাগতেছে, হ্যাঁ যাবে, দুইটা মিডল টার্ম ব্রেকআপ যাবে। তো গেলে এ স্কোয়ার প্লাস 9 দুগুণে 18 হয়, আবার 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, তাহলে 9-এ মাইনাস 2a মাইনাস 18 লেখা যাচ্ছে। আর এখান থেকে যদি করি এটাও 5 দুগুণে 10 হবে, এ স্কোয়ার কারণ 5 আর 2 যোগ করলে 7, তাহলে 5a প্লাস 2a প্লাস 10 করলাম। তাহলে এই দুইটা থেকে নিই, প্রথম দুইটা থেকে নিলে তাহলে এ কমন পাচ্ছি, এ নিয়ে ফেললে আর থাকতেছে এ প্লাস 9, এটা থেকে এ নিয়ে ফেললে আর এ থাকে, এটা থেকে এ নিয়ে ফেললে আর 9 থাকে, মাইনাস দিলাম। এই দুইটা থেকে কি মিল আছে? 2 মিল আছে, দুইটাকে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ দিলে আর থাকতেছে এ, মাইনাস মিলানোর জন্য এখানে প্লাস বসাইতে হবে, কারণ মাইনাসে প্লাসে তখন মাইনাস হবে। 18 থেকে 2 ভাগ করলে, 18 দিয়ে 2 ভাগ করলে 9 হয়, লেখা হলো। এখন এইগুলো করা যাক। প্রথম দুইটা থেকে এ কমন যায়, তাহলে এ নিয়ে ফেললাম, আর থাকতেছে এ প্লাস 5, প্লাস লিখলাম। দুইটা থেকে 2 কমন যাচ্ছে, তাই 2 নিলাম, এ প্লাস 5 লিখে দেওয়া যাচ্ছে। এখন মিল অংশগুলো লিখে ফেলা যাক, এ প্লাস 9 লিখে ফেলা যাক, আর এ মাইনাস 2 লেখা যাক, এ মাইনাস 2। এখন এই দুইটা দেখি, এখান থেকে মিল আছে এ প্লাস 5 লিখে ফেলা যাক, এ প্লাস 5, আর এ প্লাস 2 আছে, এ প্লাস 2 লিখে ফেলা যাক। এখন একটু সাজিয়ে নিই, সাজিয়ে গুছিয়ে লেখাটা ইম্পর্টেন্ট। এ মাইনাস 2, আগে প্লাসটা লিখে ফেলি, এ প্লাস 2, তাহলে এ মাইনাস 2টা লিখে ফেলা যাক, এ মাইনাস 2, আবার এ প্লাস 5, আর থাকতেছে ওইদিকে এ প্লাস 9, তাইলে হয়ে গেল। এবার কিন্তু 32 নম্বর দেখতেছি, 32 নম্বরে কিন্তু আগের মতো মিল টিল সব কিছু নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে দেখতেছি এটা মিডল টার্ম ব্রেকআপ যাবে, তাহলে এই জিনিসটা আমরা রাখি দিই যেমন আছে তেমন, পরে আরগুলো করব। 4x প্লাস, এখানে দেখি এখানে কি করা যায়, এটা হবে, এখানে কি করব, প্রথম পদ এবং শেষ পদের সংখ্যাগুলো গুণ করব। তাহলে 3 দুগুণে হয় 6, 3 দুগুণে হয় 6, মাঝখানে আছে 5, তাহলে এমন দুইটা সংখ্যা নাও যে দুইটা সংখ্যার গুণ করলে হয় 6 আর যোগ করলে হয় 5, তাহলে 2 স্কোয়ার আমরা নিতে পারতেছি 2ab প্লাস 3ab, 3 দুগুণে 6 হয়, আবার 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে হয়ে গেল আমাদের কাজ। তাহলে আমরা করতে পারছি এটা। এখন এখানে দেখো তো 3a প্লাস 4bx লিখে ফেলা যাক, প্লাস এই দুইটা কমন নেন, প্রথম দুইটা থেকে 2a যাচ্ছে, নিয়ে ফেললাম, আর একটা এ থাকতেছে, প্লাস 2ab থেকে 2a নিয়ে ফেলছেন, আর থাকতেছে b, প্লাস এই দুইটার মধ্যে কমন যাচ্ছে 3 আর b, আর থাকতেছে a প্লাস b,
আশা করি বুঝতে পারছেন। 3b নিচ্ছেন, এখানে এ থাকতেছে, এখানে বি থাকতেছে, বি দুইটা ছিল, একটা নিচে আরেকটা আছে। তাহলে এখানে দেখেন একটা জিনিস, এখানে a প্লাস বি আসতেছে, 2a প্লাস 3b আসতেছে। এটাকেও কি এভাবে ভাঙা যায়? বন্ধুর সাথে তাল মিলিয়ে আরেকটা বন্ধুকে তৈরি করা করা যাচ্ছে। কেমনে করা যাচ্ছে সেটাই আমি দেখাই আপনাদের। 2a প্লাস 3b এভাবে করে লিখে ফেলুন তো, 2a প্লাস 3b লিখে ফেললাম, প্লাস a প্লাস বি প্লাস a প্লাস বি, এরকম করে এক্সট্রা বাইরে লিখি, তাহলে হয়ে গেল। দেখুন তো হয়নি কিনা। 2a এর সাথে a যোগ করেন, 3a পাচ্ছেন, 3b এর সাথে b যোগ করেন, তাহলে 4b পাচ্ছেন। তাহলে মিললো, আবার আমার বন্ধুর সাথে তালও মিলে গেল। তাহলে a প্লাস বি মিলে আছে, a প্লাস বি করলাম, একটা নিলাম, আর 2a প্লাস 3bটা লিখে ফেলা যাক। বুঝতে পারছেন? এই জিনিসটাকে শুধু আমি একটু ভাঙলাম, এই বন্ধুত্ব আরও নাই, এই বন্ধুর সাথে মিলানোর জন্যই এইভাবে করছি। আর এই জিনিসটা আমি এখান থেকে পাইছি, a প্লাস বি আর এই 2a প্লাস 3b অমিল অংশটা একটার ভিতরে অন্তর্ভুক্ত করছি। তাইলে এখন যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এক্স দিয়ে এ পদ আবার এক্স দিয়ে এ পদ গুণ যায়, এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস 3b সাথে এক্স গুণ হবে, প্লাস a প্লাস বির সাথে এক্স গুণ হবে। আমরা জানি বাইরে যে পদটা থাকে সেটা ভিতরে সবার সাথে গুণ হয়, সবার সাথে বলতে পদ ভেদে গুণ হবে, প্লাস a প্লাস বি ইন্টু 2a প্লাস 3b, তাহলে হয়ে গেল। এখন দেখুন প্রথম দুইটা পদ এবং শেষের দুইটা পদ থেকে আপনারা কি করবেন, কমন জিনিসটা আলাদা করে ফেলবেন। তাহলে এই দুইটা পদ থেকে এক্স মিল আছে, এটারও এক্স আছে, এটারও এক্স আছে, এক্সটা নিয়ে ফেললাম, আর থাকতেছে এক্স আছে প্লাস এই জিনিসটা আছে, এই এক্সটা নিয়ে ফেলছি, তাহলে প্লাস 2a প্লাস 3b লিখতে পারতেছি আমরা খুব সহজে। আর প্লাসটা দিই এখন এখানে দুইটার মধ্যে দেখি কোন জিনিসটা মিল আছে, a প্লাস বি মিল আছে দেখতেছি আমরা, a প্লাস বি মিল আছে দেখতেছি। এখন a প্লাস বি মিল থাকলে আর কি মিল নাই সেগুলো নিয়ে ফেলি, a প্লাস বি নিয়ে ফেলছি, আর আছে এক্স, প্লাস a প্লাস বি মিল ছিল, এটা নিয়ে ফেলছি, এখানে 2a প্লাস 3b আছে, 2a প্লাস 3b। দেখুন তো এই পদ মিলে গেছে না? মিলছে, আমি দেখতেছি মিলতেছে। 2x প্লাস 2a প্লাস এক্স প্লাস 2a প্লাস 3b দুইটাই মিলছে। মিল পদগুলো একটা লেখেন, এক্স প্লাস 2a প্লাস 3b মিলে একটা লেখেন, আর অমিল অংশগুলো একটা লেখেন, এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি, হয়ে গেল। এখন আমরা 33 নাম্বারটা করব। এখানে বলা হয়েছে 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15। তাহলে এটার মিডল টার্ম ব্রেক যাবে, যেহেতু তিনটা পদ, একটা দ্বিপদী আছে, মানে ঘাত 2 আছে, মানে পাওয়ার 2 আছে, তাহলে এটার অবশ্যই যাবে মিডল টার্ম ব্রেকআপ। এটা এমনভাবে মিলাইতে হবে, এটার গুণ করি, এটার গুণ করি, 6 আর 15 গুণ করলে কত হয়, প্রথম পদ শেষ পদ গুণ করলে সংখ্যাগুলো 6 15 হয় 90, 6 15 90 হলে এমনভাবে দুইটা সংখ্যা নেন যেটার গুণ করলে 90 আসবে, এখানে কিছু নয় মানে 1 আছে, আবার যোগ বিয়োগ করলে আমার 1 আসবে। আমরা যদি দেখি 9 এবং 10 গুণ করলে 90 হয়, আবার 10 থেকে 9 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আমরা 10 বিয়োগ 9 দেখাই 1 দেখাই ফেললাম, আর এক্সটা বাইরে লিখি মাইনাস 15, এখানে কিছু নয় মানে 1 আছে, সেজন্য আমরা এইভাবে করে বললাম 1। 6x স্কোয়ার মাইনাস 10 এর সাথে এক্স গুণ করেন 10x, মাইনাসে মাইনাসে প্লাস, 9 এর সাথে এক্স গুণ করেন 9x মাইনাস 15। এখন এই দুইটা পদ থেকে কী মিল পান, কোন দুইটা সংখ্যা দিয়ে একই সংখ্যা দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, এক্সও মিল আছে, আলাদা করে ফেললাম। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে আর থাকে 3, এক্স দুইটা থেকে একটা নিচে আরও একটা আছে, মাইনাস 10কে 2 দিয়ে ভাগ করলে আর থাকে 5, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি, এই প্লাসটা আমরা লিখে নিতে পারতেছি। এখন এই দুইজনের মধ্যে দেখেন তো কোন জিনিসটা মিলেছে, 3 নামতায় যায়, এরা দুজন 3-এর নামতে যায়, তাই 3 দিয়ে ভাগ করব, আর এক্স তো যাচ্ছে না, তাহলে ভিতরে নিয়ে নিই, 9কে 3 দিয়ে ভাগ করলে আর 3, তাহলে এক্স থাকতেছে, মাইনাস 15কে 3 দিয়ে ভাগ করলে আর থাকতেছে 5। মিল অংশ দুইটা পাইছি, তার মানে ঠিক আছে, মিল অংশগুলো একবার লিখে ফেলি, 3x মাইনাস 5, তাহলে হয়ে গেল। আর অমিল অংশটা মিলে একবার লিখে ফেলি, 2x প্লাস 3, 2x প্লাস 3, এইটুকুই হয়ে গেল 33 নাম্বার। 34 নম্বর অঙ্কটা দেখতেছি। এই অঙ্কটা একটু ট্রিকি, একটু বুঝতে পারলে কিন্তু খুব মজাদার। a+1 আছে, লিখে ফেলুন। এই জিনিসটা বন্ধুর সাথে তাল মিলিয়ে কাজ করব। বন্ধু পাশে আছে a+1, আমি তার সাথে লিখে আর 1 টাকা আমি সঞ্চয় করে রাখলাম, তাহলে 1 + 1 2ও হইলো, আবার a+1 আবার a+1 মিলেও গেল। যখনই a+1 মিলছে আপনি এখানে ধরি লিখে দেন, ধরি
ধরি এ প্লাস ওয়ান সমান একটা কিছু ধরে নেন। কী ধরে নেওয়া যায়? এখানে যেহেতু এক্স আছে, আপনি কিছু একটা ধরেন, বিশেষভাবে ধরেন সি ধরেন, সি ধরলে হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান সমান কী ধরছেন? সি। তাহলে সেটা লিখুন সি। আর এ প্লাস ওয়ান সমান সি ধরছিলেন, সি লেখেন, এখানে প্লাস ওয়ান আছে, এটা সমান আপনি সি ধরছেন। এটা সমান কি আছে? এটা তো সমান কিছু ধরছেন, ধরেন নাই। তাহলে এই প্লাস ওয়ানটা এখানে লিখুন। এতটুকু তো হইল। এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ সি আর সি গুণ করেন, সি স্কোয়ার পাচ্ছেন, মাইনাসে প্লাসে মাইনাস সি এর সাথে ওয়ান গুণ করেন, সি বাইরে আছে, তার মানে দুইজনের সাথে গুণেছে, সি এর সাথে সি গুণ হয়ে সি স্কোয়ার, সি এর সাথে ওয়ান গুণ হয়ে সি। তারপর এই স্কোয়ার পদগুলোকে একসাথে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সি, মাইনাস এক্স মাইনাস সি। যখন পেয়ে গেলাম, এটা দেখুন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যাচ্ছে কিনা। তাহলে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দিতে পারতেছি, মানে এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি। এখান থেকে এতটুক থেকে লিখি, মাইনাস আছে মাইনাস দিলাম, এই এক্স মাইনাস সিটাকে আমরা আলাদা করি একটা ব্র্যাকেটের ভিতরে। এক্স এক্স কী হওয়া যায়? এখানে কিছু নয়, মানে ওয়ান দিতে হবে, এখানে কিছু নয় মানে ওয়ান দেওয়া লাগবে। তাহলে যখনই আমি মাইনাস ওয়ান কমন নিছি, এক্স ঢুকাইলাম, এখন যখন এখানে মাইনাস মিলাইতে হবে তখন এখানে প্লাস দেওয়া লাগবে, মাইনাসে প্লাসে তাহলে মাইনাস মিলবে, সেটাকে আমরা রাখি। এই অংশ এবং এই অংশের মধ্যে মিল অংশটা আমি এখানে রাখবো। এক্স প্লাস সি অংশ মিল আছে, তার মানে এক্স প্লাস সিকে একবার লিখবো। আর এই অংশ দুইটা মিল নাই, এক্স মাইনাস সি মাইনাস ওয়ান, এক্স মাইনাস সি মাইনাস ওয়ান মিল নাই। তাহলে আমি এখানে সি এর মানটা এখন বসাই দিব, এক্স প্লাস সি এর মানটা কত? এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান। আর এখানে এক্স মাইনাস সি এর মানটা কত? এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত করি, এই জিনিসটা এখানে রাখি, মাইনাস ওয়ান আছে, এই যে মাইনাস ওয়ান, এটা লিখলাম। এখানেই করে ফেলি যাতে আপনাদের বুঝতে আর পরবর্তীতে সমস্যা না হয়। এক্স প্লাস এ প্লাস ওয়ান লেখা যাক, এক্স প্লাস এ প্লাস ওয়ান লেখা গেল। এখানে করি এক্স মাইনাস এ প্লাস এ লেখা যাক আগে, মাইনাসে প্লাসে মাইনাস এ ওয়ানটা লেখা যাক, এ মাইনাস ওয়ান। তাহলে হয়ে গেল, এই জিনিসটা লিখি, এক্স প্লাস এ প্লাস ওয়ান, এক্স প্লাস এ প্লাস ওয়ান। আর এখানে থাকতেছে এক্স মাইনাস এ মাইনাস টু, এক্স মাইনাস এ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানে কী হয়? মাইনাস টু হয়। 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4, আমরা 35 নম্বর অঙ্কে চলে এসেছি। এই দুইটা যদি গুণ করি 3 4 হয় 12। তাহলে কোন দুইটা সংখ্যা আপনি গুণ করলে 12 পাচ্ছেন, আবার বিয়োগ করলে আপনি 11 পাচ্ছেন? তাহলে সেটাই করি। 3x স্কোয়ার প্লাস 11 না 12x থেকে আমরা x বিয়োগ করতে পারি, তাহলে 11 পেয়ে যাচ্ছি, 4 পাচ্ছি। এখন এই দুইটার মধ্যে কি কমন পাচ্ছেন? প্রথম দুইটা শেষ দুইটা মিলন নেন, এটার মধ্যে 3 পাচ্ছেন কমন, দুইটাকেই 3 দিয়ে ভাগ যাবে, এক্স পাচ্ছেন মিল, এটাকে আলাদা করলাম, দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেছে, আরেকটা আছে প্লাস লেখা হইলো। এখানে দেখেন তো 12কে 3 দিয়ে ভাগ করলে আর থাকতেছে 4, এক্স তো নিয়েই ফেলছি, আর লিখতে হইলো না। মাইনাস 1 লেখা যাক, কিছু যখন মিলতেছে না, কিছু মিলতেছে, কিছু যখন মিলবে না তখন 1 লিখতে হবে। ঠিক আগের অঙ্কটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, ওই যে 1 লিখছি, মিলতেছে না কিছু, সেজন্য 1 লিখতে হইলো, ওই বিয়োগটা যখন নিয়েছিলাম। এখন এখানে এক্সটা লেখা যাক, মাইনাসে প্লাস করলে মাইনাসে প্লাসে তাহলে মাইনাস মিলবে, তাহলে এই মিল অংশটা আমি একবার লিখে ফেলি, এক্স প্লাস 4 আর 3x মাইনাস 1 একবার লেখা যাক, 3x মাইনাস 1। এতটুকুই শেষ হয়ে গেল 35 নাম্বার। 36 নম্বরে বলছে 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12। এই দুইটা সংখ্যা গুণ করেন, 3 12 কত হয়? 36। এমন দুইটা সংখ্যা নেন, এমন দুইটা সংখ্যা এটা থেকে বানান যেটার যোগ বা বিয়োগফল আসবে কি আসবে? 16 আসবে, আর আপনার গুণ করলে 36 আসবে। তাহলে এটাকে ভাঙ্গি 18, এখানেই পেয়ে গেছি। 18 থেকে আপনি 2 বিয়োগ করলে 16 পাবেন, আবার 18 দুগুণে 36 পাচ্ছেন। তাহলে লিখে ফেলা যাক, 3x স্কোয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12। এটাকে যদি লিখি, এখন এই দুইটা থেকে কমন কি আছে, মানে দুইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাচ্ছে, এক্স মিল পাচ্ছি, এক্স লিখে ফেলি, দুইটা গেছে এক্স, দুইটা থেকে একটা গেছে, আরেকটা এখানে লিখলাম, মাইনাস 18কে 3 দিয়ে ভাগ করলে আর পাচ্ছি 6, আর এক্স তো গেছিল গাই, তাহলে দেখেন 3 6 18, এক্সটা বসে গেলে হয়ে যাবে, প্লাস দুইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়,
তাহলে এক্স থাকতেছে -12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6। তাহলে মিল অংশ x - 6 x - 6 একবার লিখে ফেলি, আর এখানে 3x + 2 লিখে ফেলা যায়, 3x + 2। এবার আসা যাক 37 নম্বরে, 2x² - 9x 35। এই 2 এবং 35 গুণ করেন, 2 এবং 35 গুণ করলে হয় আপনার 70। এই 70কে আপনার এমনভাবে ভাঙতে হবে যাতে এদের থাকে কত 9। দুইটা সংখ্যা এমনভাবে নিতে হবে যেটার যোগ বা বিয়োগফল হয় 9। তাহলে কীভাবে নিব, 2 দিয়ে ভাগ করি 35 পাচ্ছি, 5 দিয়ে ভাগ করি 7 পাচ্ছি, তো 5 × 7 = 35। এখন এটা কিভাবে ভাঙলে আপনার কি পাচ্ছি, হ্যাঁ এটা করা যায়, 7 × 2 = 14, 7 × 2 = 14 পাচ্ছে, আর এখানে 5 আছে। তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে আমরা 9 পাবো, আবার 14 আর 5 গুণ করলে 70 পাবো। তাহলে 2x² মাইনাস, তাহলে কত থেকে কত, 14 থেকে 5 বিয়োগ করলে আমরা 9 পাচ্ছি, এক্সটা বাইরে লিখি -35। তাহলে 2x² মাইনাস 14-এর সাথে x গুণ করেন, 14x মাইনাসে মাইনাসে প্লাস 5x লেখা যাক, -35 আছে লিখে ফেলা যাক। দুইটা থেকে নেন, প্রথম দুইটা থেকে 2 কমন পাচ্ছি, x কমন পাচ্ছি, x - 7 লিখে ফেলা যাক, প্লাস দুইটার মধ্যে 5 কমন, তাহলে x - 7 লিখে ফেলা যাক। 35কে 5 দিয়ে ভাগ করলে 7 হয়। মিল অংশটা একবার লিখুন, x - 7 আর 2x + 5 লিখে ফেলা যাক। করতে করতে এবার 38 নম্বরে চলে এসেছি। 38 নম্বর যদি দেখি, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটা গুণ করি, 2 দুগুণে হয় 4। 4কে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে 5 হয়, বা বিয়োগ করলে যোগ করবেন, এখানে তো যোগই হবে, যোগ করলে 5 হয়, আবার গুণ করলে 4 হয়। তাহলে 4-এর সাথে 1 গুণ করলে আমরা হচ্ছে 2x², আমি দেখাচ্ছি আপনাকে, 4 + 1, দেখেন 4-এর সাথে 1 যোগ করলে 5, আবার 4 আর 1 গুণ করলে আবার এই দুইটার গুণফলের সমানও হয়ে যাচ্ছে, 2 দুগুণে হয় 4, আবার এদিকে 4-এর সাথে 1 গুণ করলেও হয় 4, প্লাস 2y² আছে লিখে ফেলা যাক। ও আচ্ছা, এখানে xyটা লেখা হয় নাই, বুঝেন না এটা, 2 আর 2 গুণ করলে কত হয় 4। তাহলে এমন দুইটা সংখ্যা বানাইতে হবে এটা থেকে যেটার গুণ করলে আমরা 4ই পাবো, আবার যোগ করলে আমরা 5 পাবো। তাহলে 4কে এভাবে লেখা যায় 4 × 1, দুইটা সংখ্যা পেয়ে গেছি। এই দুইটা সংখ্যা আমরা যোগ করলে আমরা 5 পাচ্ছি, আবার গুণ করলে 4ই পাচ্ছি, তাহলে হয়ে গেল। তাহলে 2x² মাইনাস 4-এর সাথে xy গুণ করলে 4xy, তারপরে প্লাসে মাইনাসে -1-এর সাথে xy গুণ করলে xy প্লাস 2y²। এতটুকু তো আশা করি বুঝতে পারছেন। প্রথম দুই পদ শেষ দুই পদ থেকে কমন নেন, 2 আর x মিল পাচ্ছি আমরা, তাহলে 2 আর x নিলাম, এখান থেকে থাকতেছে x, মাইনাস লেখা যাক, 4কে 2 দিয়ে ভাগ করলে আর থাকতেছে 2, x নিয়ে ফেলছি, y থাকবে, মাইনাস এখানের মধ্যে মিল পাচ্ছি y লিখে ফেলা যাক। তাহলে এখানে পাচ্ছি আর y যেহেতু নিয়ে ফেলছি x আছে, মাইনাস এখানে মাইনাস বসাইতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস মিলবে। তাহলে 2 আছে, y দুইটা থেকে একটা নিছি, আর একটা y রয়ে গেছে, তাহলে আমরা মিল পেয়ে গেছি, মানে অঙ্ক সঠিক আছে। x - 2y মিল অংশটা আমি একবার লিখে নিই, x - 2y, আর থাকতেছে 2x + y, 2x প্লাস, সরি এখানে মাইনাস হবে, এই যে মাইনাস 2x - y। তাহলে এবার আমরা 39 নম্বর অঙ্কের দিকে এগোই। এটা যেহেতু কিউব আছে, আমরা এটাকে কিউবে ফেলার চেষ্টা করব। তাহলে কিউবে ফেলার জন্য এক্সকে ভিতরে ঢুকিয়ে নিই, তা কিউব হয়ে গেল, -2 ভিতরে রেখে x - y এটাকে কিউব করে ফেলি। 2কে কিউব করলে আমরা 8 পাচ্ছি, আর x - y-কে কিউব করলে x - y কিউবটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে a কিউব - b কিউব সমান কি জানি, a - b, a - b, b মানে হলো এটা, a মানে হলো এটা, তাহলে a - b ইন্টু a², a-কে স্কোয়ার করলাম, a মানে x, x-কে স্কোয়ার করলাম, a² প্লাস ab, a মানে যেটা আছে সেটা বসালাম, b মানে যেটা আছে সেটা বসাবো, ab প্লাস b² প্লাস b², b যেটা আছে সেটা বসাই, তারপর সেটাকে স্কোয়ার করা যাক, তারপর সেটাকে স্কোয়ার করলাম। এখন দেখুন সেকেন্ড ব্র্যাকেট যেহেতু ইউজ হয়েছে, এখানে আমার থার্ড ব্র্যাকেট আনতে হবে, তাহলে কি হবে, তাহলে এখানে করি x মাইনাস 2-র সাথে x গুণ করেন, 2x মাইনাসে মাইনাসে প্লাস 2y প্লাস 2y, এখানে আসি, x-কে স্কোয়ার করলে x² প্লাস 2-র সাথে x গুণ হলো, তার সাথে x গুণ হলো, 2x² পাচ্ছি, 2-র সাথে x গুণ হয়ে -y গুণ হলো, তাহলে 2xy পাচ্ছি, প্লাস এখন এখানের মধ্যে একটু ঘ্যাবলা আছে, এই জিনিসটা আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটে রাখি, কারণ এখানে এখনো অনেক কাজ বাকি রয়ে গিয়েছে আমাদের।
তাহলে আমরা এখানে এখন দেখতে পাচ্ছি সব কিছু। এখন দেখেন ভালো করে, 2 এর উপরে স্কোয়ার আছে, এক্স মাইনাস ওয়াই এর উপরে স্কোয়ার আছে। তো 2 এর উপরে যখন স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার কী করলে হয় কি 4 হয়। এখন এক্স মাইনাস ওয়াইকে হোল স্কোয়ার করলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসরণ করে। এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে রাখি। তাহলে এখন এই এক্স মাইনাস 2x প্লাস ওয়াই এটাকে রেখে দিই, না এখানে রাখতে হচ্ছে না, এখানে একটা কাজ করে ফেলা যাক। 2y যেহেতু পজিটিভ, এটা আগে লিখে ফেলা যাক। এক্স মাইনাস 2x সমান কি মাইনাস এক্স। কীভাবে, এক্সের ভ্যালু কিছু নাই মানে কিছু নাই মানে 1 আছে, 1 থেকে 2 গেলে হয় -1, এই -1 না লিখে মাইনাস এক্স লিখলাম, যেহেতু ওর সাথে চলক এক্স আছে। তাহলে এখানে আসি, এখানে আসতেছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মিলে হচ্ছে 3x স্কোয়ার, আর আপনার আর এখানে হচ্ছে এই দুইটা মিলে 3x স্কোয়ার হয়ে গেল -2xy, আর আপনার হচ্ছে এইদিকে প্লাস 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস প্লাসে মাইনাস 4 দুগুণে 8, এই xy 4y স্কোয়ার হয়ে যাবে প্লাস 4y স্কোয়ার। তাহলে এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। এই 2y মাইনাস এক্সকে আমরা আবার লিখে দিতে পারতেছি। তাহলে আমরা একটু নিচের দিকে যাই, তাহলে কি আমরা কাজটা বুঝতে সুবিধা হবে। 3x স্কোয়ার আর 4x স্কোয়ারে মিলে হচ্ছে 7x স্কোয়ার। তারপরে আমরা আসি এখানে -2xy, এখানে -8xy, তাহলে কত হয় -10xy, -10xy, আর আছে প্লাস 4y স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। এই -2xy -8xy -10xy, 3 আর 4 হয় 7x স্কোয়ার। আমার দেখতে হবে চলক কী আছে, চলকগুলো মিললে তারপর তাদের সংখ্যা যোগ করব। এক্স স্কোয়ার মিলছে, এক্স স্কোয়ারগুলো যোগ করছি, ওয়াই স্কোয়ার নাই সেজন্য ওয়াই স্কোয়ারকে আলাদাভাবে লিখছি। এভাবে করে 39 শেষ। এবার আমরা 40 নম্বরটা দেখব। প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যাটা গুণ করেন, 6 10 কত হয় 60। 60 কেমনভাবে ভাঙেন, আর দুইটা সংখ্যা বের করেন, দুইটা সংখ্যা বের করবেন যাতে এদের কি থাকে 11 যোগ বা বিয়োগ করলে থাকে। তাহলে আমি 2কে করলাম 60 দিয়ে 30 পাইলাম, 2কে ভাঙলাম আবার 15 পাইলাম, এটাকে 3 দিয়ে ভাঙা যাচ্ছে, 3 5 15, আর ভাঙা যাবে না। তাহলে 2 দুগুণে হয় 4, 3 5 হয় 15, তাহলে 15 আর 4 ভাঙলে 15 থেকে 4 গেলে 11 হয়ে যাবে। তাহলে 10 পি স্কোয়ার প্লাস 15 বিয়োগ 4, এই পি কিউটাকে বাইরে রাখেন, 11 মিলাইলাম, 15 বিয়োগ 4 করে -6 কিউ স্কোয়ার ভিতরে থাকলো। এখন আপনি 10 পি স্কোয়ারকে রাখেন প্লাস 15 পি কিউ করেন, 15 পি কিউ -4 পি কিউ -4 পি কিউ -6 কিউ স্কোয়ার। এখন এই দুইটার মধ্যে আপনি কমন নেন, এই দুইটার মধ্যে কোন জিনিসটা দিয়ে ভাগ যায়, 10 আর 15কে ভাগ যায় 5 দিয়ে, আর এই দুইটার মধ্যে পি মিল আছে, একটা পি, তাহলে পি একটা নিলাম। তাহলে 10 দিয়ে 5কে ভাগ করলে পাচ্ছি 2, পি দুইটা থেকে একটা নিছি আর থাকতেছে একটা, আর এখানে প্লাস 15কে 5 দিয়ে ভাগ করলে 3, পি নিয়ে ফেলছিলাম, কিউ আছে। এখন এই দুইটার মধ্যে দেখবো, মাইনাসটা লিখে ফেলি, তাহলে এই দোনোটাকে 2 দিয়ে ভাগ যায় আমার, আর কি মিল আছে, কিউ মিল আছে। তাইলে আমরা 4কে 2 দিয়ে ভাগ করলে আর পাচ্ছি 2 আছে, কিউ নিয়ে ফেলছি, পি আছে, তাহলে 2p, মাইনাস লেখা যাবে না কারণ মাইনাসে প্লাসে তখন এখানে মাইনাস মিলাইতে পারবো না আমরা। তাইলে 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3, আর এখানে কিউ দুইটা থেকে একটা চলে গেছে আর এক্সে একটা, তাহলে আমার দুইটাই মিলছে, মানে এই মিল অংশটা আমি একবার লিখে ফেলি, 2p প্লাস 3q আর 5p মাইনাস 2q, 5p মাইনাস 2q। খুব ইজিলি কমপ্লিট হয়ে গেল। 41 নম্বর প্রশ্নটা দেখতেছি, ঠিক এখানেও দেখেন মিল অংশ আছে, একটু বড় পদে আছে, এক্স প্লাস ওয়াই, এখানে স্কোয়ার আকার আছে আর এখানে এমনি আছে। তাহলে আমরা এখানে একটা কাজ করব, ধরবো, মানে মনে করি বা ধরি একটা লিখলেই চলবে। এক্স প্লাস ওয়াইকে একটা কিছু ধরে নেন, এক্স প্লাস ওয়াইকে আমি এ ধরে নিলাম, এর বদলে আমরা এ লিখবো, তাই 2 আছে 2 লিখলাম, এক্স প্লাস ওয়াইয়ের বদলে এ ধরছিলাম, এখানে স্কোয়ার আছে লিখলাম, -3 লিখিনি, এক্স প্লাস ওয়াই সমান আমরা ধরেছিলাম এ -2 আমরা লিখিনি। এবার এটাকে মিডল টার্ম ব্রেকআপ করেন, 2 2 দুগুণে কত হয় 4, 4কে এমনভাবে ভাঙেন যাতে করে কি হয়, 4কে এমনভাবে ভাঙতে হবে দুইটা সংখ্যার মধ্যে যাতে যোগ বা বিয়োগ করলে 3, গুণ করলে আবার 4 হয়, তার মানে 4 আর 1 করলে হবে 2a স্কোয়ার মাইনাস 4 বিয়োগ 1, তাহলে 3 মিলবে, বাইরে একটা থাকুক 2a স্কোয়ার মাইনাস 4 এর সাথে গুণ করলে 4a, মাইনাসে প্লাস 1 এর সাথে গুণ করলে a মাইনাস 2। এই দুইটার মধ্যে কমন কি আছে, 2 কমন আছে, a কমন আছে, তাহলে আর থাকতেছে a একটা
মাইনাস 4কে 2 দিয়ে ভাগ করলে আর থাকে 2, এত চলে গিয়েছিল, প্লাস এখানে কিছু মিলতেছে, না মিললে 1 দেন, তাহলে আর -2 বসাই দেন। যখন মিল অংশ পেয়ে গেছি, এটাকে একবার লিখলেই হবে, আর 2a + 1কে একবার লিখলে চলবে। এভাবে করেই আমার 41 নম্বরটা এতটুকু পর্যন্ত আসলাম। এখন এর মান যেটা ধরছিলাম, যেটা সমান এ ধরছিলাম, এর মানটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটার মানটা বসিয়ে দিতে হবে। তাহলে এর মান ছিল x + y, তাহলে এটা বসিয়ে দিলাম x + y -2, আর এদিকে থাকতেছে 2, এর মান ছিল x + y, গুণাকারে যখন আছে গুণাকারে থাকুক, +1 আছে, +1 আমরা বসিয়ে দিলাম। এখন যদি আমরা লাস্ট লাইনে চলে আসি, একদম সর্বশেষ লাইন, x + y -2, কোনো কিছু পরিবর্তন করতে হবে না, বসে দিব। এখানে দেখেন 2 এর সাথে x একবার গুণ, 2 এর সাথে y একবার গুণ, তাহলে 2x + 2y আর +1, তাহলে করে আমার 41 নম্বর শেষ। এই জিনিসটা 42 নম্বরে, তাহলে করে ফেলি। ax² প্লাস a² এর সাথে x গুণ করুন, a² এর সাথে x প্লাস 1 এর সাথে x গুণ করলে x প্লাস a। এখন এই দুইটার মধ্যে কমন কি যায় দেখুন তো, a কমন যাচ্ছে, লিখে ফেললাম, x কমন যাচ্ছে, লিখে ফেললাম। a আর x নিয়ে ফেললে, এখানে x কয়টা ছিল? 2টা, একটা নিছি, তার মানে আরও একটা রয়ে গেল, প্লাস এখানে 2টা ছিল, নিছি কয়টা? একটা, তাহলে আরও একটা রয়ে গেল। এখন x একটা নিয়ে ফেলছি, তাহলে আর লাগলো না। এখন এই দুইটার মধ্যে দেখো, দুইটার মধ্যে কোনো কিছু মিলতেছে না, তাহলে 1 লেখেন, আর ভিতরে x + a টা পুরো লিখে দেন। এখন মিল অংশ কি পেলেন? x + a, এটাকে একবার লিখলেই চলবে, আর অমিল অংশটা একটার ভিতরে লেখেন, ax + 1, ax + 1কে একটার ভিতরে লিখলেই হয়ে যাবে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, এবার 43 নম্বরটা দেখব। 43 নম্বর আছে 15x² - 11xy - 12y², এটাকে মিডল টার্ম ব্রেকআপ যাবে, প্রথম সংখ্যা, প্রথম পদের সংখ্যা এবং দ্বিতীয় পদ, লাস্ট পদের সংখ্যা গুণ করেন। 15 আর 12 গুণ করলে হয় 15 × 12 করলে হয় 180। 180কে আপনারা এবার ভাঙুন, 180কে যদি ভাঙি 2 দিয়ে ভাঙা যায় 90, আবার 2 দিয়ে ভাঙা যায়, তাহলে পাই 45, মানে ভাগ করা যায়, তাহলে এটাকে ভাঙা যায় 3 দিয়ে, তাহলে পাই 15, 3 15 45, আবার এটাকে 3 দিয়ে ভাঙা যায়, তাহলে পাই 5। এখন এটাকে এমনভাবে মিলাইতে হবে যাতে বিয়োগ করলে 11 আসে, আর গুণ করলে আপনার কি আসবে? গুণ করলে আপনার 180 আসবে, যেটা আমরা গুণ করে পাইছিলাম সেটার সমান হবে। আর যোগ বা বিয়োগ করলে আমরা যদি দেখি 2 × 4, 4 × 5 = 20, আর এখানে 3 × 3 = 9, তো 9, আর এদিকে সবগুলো মিলে পাইলাম 20। 20 থেকে 9 বিয়োগ করলে আমরা 11 পাচ্ছি, আবার এদিকে মিলেও যাচ্ছে, তাহলে 15 x²কে লিখে রাখি। এটাকে মেলানোর জন্য আমরা দেখাই 20 - 9 xy - 12y², এভাবে করে বের করতে হবে এবং বুঝতে হবে কোন সময় কি করতে হয়, সেটার জন্য আমি এই টেকনিকটা দেখাই দিলাম। -20 এর সাথে xy গুণ করেন, 20xy, মাইনাসে মাইনাসে প্লাস, 9 এর সাথে xy গুণ করলে 9xy - 12y², এটার সাথে গুলিয়ে ফেলবেন না, আবার প্রথম 2 পদ পরের 2 পদ কমন নেন। এই দুইটাকে কোন পদ দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে ভাগ করা যায়, আর x মিলে আছে, নিয়ে ফেললাম। এখন 15কে দিয়ে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে কত? 3। x দুইটা ছিল, একটা নিচে আরও একটা রয়ে গেছে, মাইনাস 20কে যদি আমি 5 দিয়ে ভাগ করে থাকে 4, x নিয়ে ফেলছি, আর থাকে y। এখন এই দুইটার মধ্যে দেখুন, এই দুইটার মধ্যে কমন কি আছে? 3 আছে, আবার yও কমন আছে, তাহলে এখন 9কে 3 দিয়ে ভাগ করলে আর থাকে 3, x রয়ে যায় কারণ y তো নিয়ে ফেলছি, মাইনাস 12কে 3 দিয়ে ভাগ করলে 4 থাকে, y দুইটা থেকে একটা নিচে আরও একটা রয়ে গেছে, তাহলে মিল অংশটা একবার লিখে ফেলুন, 3x - 4y, আর আছে 5x + 3y, 5x + 3y হয়ে গেল। এখন যদি এটা করতে চাই, আমরা যদি দেখি a³ - 3a² b + 3ab² - b³ হইতো, এখন হয়ে গেছে -2b³, তাহলে একটু পরিবর্তন আসছে। তাহলে এই জিনিসটা আমরা একটু পরিবর্তন যেহেতু আসছে, আমরা একটু দেখি এটা কীভাবে মিলানো যায়। a³ - 3a² b + 3ab² -b³ ছিল না, বসাই দেন, কিন্তু এখানে তো -2b³, তাহলে এটাকে এভাবে ভাঙেন, -b³ - b³, তাহলে হয়ে গেল না? -b³ - b³ কত হয়? -2b³ হয়, মানে -1 - 1 - 2ই হয়। তাহলে এই পুরোটা সমান কি জানি আমরা? এখান থেকে এতটুক পর্যন্ত কি আমরা a - b³ লিখতে পারি, কারণ সূত্রে শিখছিলাম আমরা। মাইনাস এই বিকে আপনি এখানের ভিতরে ঢুকে ফেলেন, তাহলে কিউব দেন। এখন করেন, এটাকে এ ধরেন আর এটাকে বি আছে বি ধরেন, তাহলে a³ - b³ সমান কি? a - b যখন বলছি a - b লিখে ফেলি, a মানে যেটা আছে সেটা লিখি আগে,
লেখা হইলো মাইনাস বি তারপরে এ স্কোয়ার, এ মানে যেটা আছে সেটা বসান আগে, তার উপরে স্কোয়ার করবেন, এই করলাম স্কোয়ার, প্লাস এ বি, এ মানে যেটা আছে সেটা বসান, তারপরে বি মানে বি আছে, প্লাস বি স্কোয়ার, বি মানে কি আছে বি আছে, তার উপরে স্কোয়ার। সূত্র অনুসরণ করছি, আর কিছু করি নাই। তাহলে এটা করা যাক। এ মাইনাস বি হয় -2b, মানে -1 কত হয় -2। এখন এটাকে সমাধান করুন। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এতটুকুর কাজ এখানে শেষ হলো। প্লাস দিয়ে করেন, প্লাস এর সাথে বি গুণ করলে এ বি মাইনাস বি স্কোয়ার, কারণ বি আর বি গুণ করলে বি স্কোয়ার, প্লাস এখানে বি এর উপরে স্কোয়ার, তার মানে বি স্কোয়ার। হয়ে গেলে এতটুকু পর্যন্ত। আমরা একদম শেষ লাইনে এসে পৌঁছে গেছি। এ -2b আছে, এ -2b লেখা যাক, আর এখানে এ স্কোয়ার লেখা যাক। আর আপনার এই -বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, আর থাকলো যেটা -2ab থেকে প্লাস ab গেলে থাকে -ab, আর এখানে আছে প্লাস বি স্কোয়ার। এতটুকুই আমাদের কাজ শেষ। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যান, আর কোন পরবর্তী অধ্যায়ের ভিডিওটা বানানো লাগবে সেটা জানিয়ে যান।